আমিও এক সময় মালয়েশিয়াতে ছিলাম। মালয় ভাষায় এখনো দক্ষতা আছে, কথা বলতে পারবো আর শোনাইতে পারবো। ডিয়া ডুডুডি মালয়েশিয়া, সায়াপুন ডুলু ডুডুডি মালয়েশিয়া, সানাপুন সায়াডা চিড়িতা আগামা ইসলাম, ইসকারাং saya sudah balik, terapi Malaysia tapi makanangin ada siki-sikipi। বোঝা গেছে? যারা মালয়েশিয়ায় ছিল তারা বলতে পারে আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো। dia pun duduk di Malaysia, dia bagi 5.000 siapa yang duduk di Malaysia lagi bagi duit, kita mau ambil duit 10.000 আর দেবে 30,000 মানে 30.000 duit dia mau bagi। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার কইরো না, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই কইরো না ভাই, রূপ চিরদিন থাকে না, চেহারা বড়াই কইরো না ভাই, চেহারা চিরদিন থাকে না, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ঠিক না বেঠিক? আর একটু জোরে বলেন ঠিক না বেঠিক? ও আমার ভাইরা, এখনো যারা মাহফিলের বাইরে রয়েছেন, আশেপাশে ঘোরাফেরা করছেন, সময় চলে যায়, জীবনের সময়গুলো পার হয়ে যায়, কোন কাজে লাগালেন এই সময়টা পরকালের ময়দানে হিসেব দেওয়া লাগবে না, লাগবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোন আদম সন্তান তার পায়ের কদম উঠাতে পারবে না। তার মধ্যে প্রথমতম প্রশ্ন হলো আল্লাহ রাব্বুল আলামিন যে হায়াত দিয়েছেন, এই হায়াতটা কোন কাজে লাগিয়েছেন, এটা বলা লাগবে কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। আপনার হায়াতটা কোন পথে ব্যয় করলেন? আপনি আযান দিলে মসজিদে গিয়েছেন, নাকি আপনি চায়ের দোকানে সময় কাটিয়েছেন? আপনি ঈদের দিন ঈদের নামাজ পড়ে আবার জোহরের নামাজে শামিল হয়েছেন, নাকি আপনি বাইক নিয়ে ঘুরে বেরিয়েছেন? আপনি গদখালিতে গেলেন কিনা? আপনি অন্যায় করে বেড়ালেন কিনা? ভাবিকে নিয়ে আপনি পার্কে ঘুরে বেড়ালেন কিনা? হিসাব দেওয়া লাগবে। 2 নম্বর প্রশ্ন হলো আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমার যে যৌবনকাল দিয়েছিলাম, এই যৌবনকালটা হলো গোল্ডেন টাইম। কি টাইম? গোল্ডেন টাইম। আর আমার মমতাজ আপার ভাষায় যৌবন হইল গোল্ডেন সিগারেট। ঠিক না বেঠে? আমার মমতাজ আপার ভাষায় এই যৌবনটা হলো গোল্ডেন সিগারেট, একটা দামি সিগারেট, যেখানে আগুনটা জ্বালাইলেন তারপরে সুটান দিতে দিতে শেষ। ঠিক না বেঠে? যাদের যৌবন আছে, এই যৌবনের গরমে অনেক কিছু করে, যাকে ধরতে বলা হয় তাকে মেরে বসে, যাকে মারতে বলা হয় তাকে দুনিয়া ছাড়া করে, কাউকে পাঠায় হাসপাতালে আর কাউকে পাঠা পাতালে। এমন যৌবনকাল আমাদের আসিল না, ছিল না? অনেক মুরব্বী আছেন এমন যৌবনকাল ছিল, যেই যৌবনকালে মকসেদের বোরঘরের বেড়া ভাঙিছে। আছে না? যৌবনের গরম, নিজের স্ত্রীর বাইরেও আরো কত গার্লফ্রেন্ড, আরো কত রক্ষিতা থাকে, বড় বড় লোকদেরও থাকে। ও আমার ভাইরা, আল্লাহ নবী বললেন যৌবনকালের হিসাব দেওয়া রাখবে। 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, আপনি যে আয় করেছেন টাকা পয়সা, তা কোন পথে আয় করেছেন? কে? টাকা পয়সা কোন পথে আয় করেছেন? সব কি হালাল পথের আয় নাকি? কথা কয় না, সব কি হালাল পথের আয়? হারাম পথে আয় করি না, করি না। সুদের টাকা, কেউ আমরা সুদ খাই আর কেউ সুদ নেয়। ঠিক না বেটি? সুদ নেয় এমন, যদি আপনি প্রতিটা ঘরে ঘরে খোঁজ করেন, লোন পয়সা গেছে, ব্যাংকের লোন, এনজিওর লোন, কারিতাসের লোন, তারপরে আরো আছে নাম্বার না বললি আমারও চাকরি থাকবে না রে। এত লোন বাড়ি বাড়ি পয়সা গেল গো। আর এই লোন গুলো যারা নেয়, এইগুলো কি হালাল না হারাম? আবার গ্রামে কিছু লোক আছে বলে যে আমি জমি বন্ধক রাখবো, কিন্তু জমি আসলে বন্ধক রাখে না, দেয় টাকা। বলে এই যে 2 লাখ টাকা দিলাম
দিলাম মানে 1 বিঘা জমি, 1 বিঘা জমি তুমি আমারে ধান দিবা 10 মণ অথবা 6 মণ। এই জমি তারও নাই, এরও নাই, জমি কারোর নাই, কিন্তু জমি বন্ধক রেখে আসলো, এরকম আছে না নাই? কথা কয় না? জমি বন্ধক ঘরে ঘরে। এই যে জমি বন্ধক নিলেন, যে জমি বন্ধক নিয়েছে তার কিন্তু জমি নাই, সে বলল অসুবিধা নাই, অন্যরা জমি দিয়েছে, টাকা পয়সা যা ধান দেয় আমিও দেবো। সুবহানাল্লাহ। কে? নাউজুবিল্লাহ। আরে মুসলমান, কি বলবো, এখানে সবার আসার ভাগ্য হবে? সবার এই সৌভাগ্য হয়? সবাই যদি এখানে বসে তাহলে জাহান্নামে যাবে কারা? জাহান্নামে যাওয়ারও দরকার আছে না নাই? একজন বলতেছে হুজুর আমি যে খারাপ কাজ করি কেন করি তা কি জানেন? বললাম না। বলছে খারাপ কাজ করি তা না হলে কিয়ামত তো হবে না, কারণ আল্লাহ রাসূল বলেছে কিয়ামতের আগে খারাপ কাজ বেড়ে যাবে, তাই আমি সেই হাদিসটা মেনে খারাপ কাজ করি। বলেন কত বড় শয়তান! ও হাদিস মেনে খারাপ কাজ করে, বলছে কিয়ামতের আগে শয়তানি বেড়ে যাবে, এই জন্য আমরা খারাপ কাজ করি, কারণ খারাপ কাজ না করলে তো কিয়ামত হবে না। ও আমার ভাইয়েরা, আল্লাহ তাইলে আমাদের প্রথম প্রশ্নের উত্তর নেবে। 1 নম্বর হায়াত, 2 নম্বর যৌবনকাল, 3 নম্বর কোন পথে আয় করলাম, আমার টাকাটা হালাল নাকি হারাম, আমি কোন পথে আমি ঘুষ খাইলাম। একটা শিক্ষক নিয়োগের জন্য কয় লাখ টাকা খরচ হয়? 10 লাখ টাকায় এখন চাকরি পাওয়া যায় না, ক্যান্ডিডেট আরো বেশি আছে। পুলিশের চাকরিতে ঘুষ আছে না নাই? ভালো ভালো লেখাপড়া শিখে সরকারিতে চাকরি হয় না, বেসরকারিতে কষ্ট করা লাগে, এমন আল্লাহর ওলি আছে না নাই? সরকারি চাকরি হয় না, যোগ্যতাবানদের হয় না, কারণ অযোগ্যরা আই এম এ জিপিএ 5, আই এম এ জিপিএ 5, আই এম এ গোল্ডেন প্লাস, এইগুলো মোটামুটি ওরা ওদের মাল আছে না না? ওই মাল দেয় আর কিছু কোটা পায়, ওই কোটা আর মালে আমরা পিষ্ট হয়ে যাই, ঠিক না বেটে? যারা লেখাপড়া করে ভালো ব্রিলিয়ান্ট, দেখবেন আমাদের দেশে তাদের কোনো কদর নাই, আর সব জায়গায় বসে আছে তারা যাদের পাশার কাছে যদি বোন ধরেন তা ওরা ইংরেজি ঠিক মতো বলতে পারবে না। আছে না নাই? অসংখ্য আছে, চোখের সামনে দেখ। বিদেশিরা এসে এয়ারপোর্টে জিজ্ঞাসা করতেছে, দায়িত্বে যারা আছে ইংরেজিতে বলতেছে, বন্দুক একটা নিয়ে দাঁড়ায় থাকে, আমি বলবো না কারা, তাদের কাছে ইংরেজিতে বলতেছে, বলছে আই এম সরি আই ডোন্ট নো ইংলিশ স্পিক। কিছু করার নাই, এরকম আছে না নাই? আর যে এটা পারে সেটার কোনো জায়গা হয়? কথা কেন জায়গা হয়? হয় না। তাইলে হারাম পথে আপনি ঘুষ দিয়ে চাকরি নিলেন, হারাম দিয়ে যদি চাকরি নেন টাকাটা হালাল হবে কি করে আমার বুঝান? হালাল হবে? শুকর বিক্রি করলেন, করার পরে ওই টাকা দিয়ে মনে করলেন না টাকাটা তো হালাল হবে? হারাম জিনিস। আচ্ছা, তারপরে বাধ্যতামূলক অনেকেই বিপদে পড়ে করে, ও ব্যাপারে আমি ফতোয়া দেব না, আমি মুফতি না, মুফতি আছে উনি ফতোয়া দেবে। তবে আমি যেটা বলতে চাই সেটা হলো আপনার হিসাব নেবে কোন পথে আয় করেছেন, এই আয়ের পথটা বলা লাগবে। ভারত কাছাকাছি আছে না নাই? ফেন্সি ডালের ব্যবসা করে এরকম লোক আছে না নাই? যারা টেকনাফে থাকে ইয়াবা বাবার ব্যবসা আছে না নাই? ইয়াবার ব্যবসা করে আবার আমাদের প্রতি সাহেব চাই ওমরা করার জন্য। সুবহানাল্লাহ। হ্যাঁ, কত দরবেশ বাবারা আছে শেয়ার বাজার কেলেঙ্কারি করে কত মানুষের ক্ষতি করলো, কত মানুষ বিপদে পড়ে গেল। আর যে কাবা ঘরে ইমাম সাহেবের পিছনে বসে ইতিকাফ করে এসলো, মনে করলো ইমামের পিছনে বসে ইতিকাফ করলি মনে হয় আল্লাহ মাফ করে দেবে, তাই যদি দিত তাইলে আব্দুল্লাহ বিন উবাইও জান্নাতে যেত। বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ বিন উবাই এমন ছিল, আল্লাহ রাসূলের পিছনে একেবারে বরাবর দাঁড়াতো সোজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে আব্দুল্লাহ বিন উবাই তার পিছনে। শুধু তাই না, নামাজ শেষে বলতো, সবাই শোনো, ও মদিনাবাসী এখানে বসে যাও, নবী মুহাম্মদ মক্কা থেকে এসেছে, সে অনেক ভালো মানুষ, তার কথা শুনবা, তার কথা মানবা, তার কথা আমল করবা, যদি করো দুনিয়ায় বাঁচবা, পরকালেও বেঁচে যাওয়া। এই কথা বলে আবার বাইরে যেয়ে বলতো মুহাম্মাদের কাঠি খুলে দিতে হবে। বলেন নাউজুবিল্লাহ। ওহুদের ময়দানে আল্লাহ রাসূল রওনা করলেন কতজন নিয়ে? কতজন? হাত উঁচু করে বলেন কতজন? সাহস করে বলেন একজন। ওহুদের ময়দানে এই জন্য আমি
ইসলামের বেসিক নলেজ। প্রশ্ন করি এভাবেও ভালো কাজ করা যায়, ঠিক আছে? টিভি এন্টারটেইনমেন্টে আপনারা দেখেন না, অনেকের চোখের সামনে পড়তে পারে। আপনাদের কাজীর হাটেও করে গেছিলাম, জিজ্ঞেস করি নামাজ কত ওয়াক্ত, কত রাকাত, কোন নামাজ কত রাকাত, কোন সূরা না পড়লে নামাজ হবে না, রুজুর ফরজ কয়টা, নামাজের আরকান আহকাম কয়টা, গোসলের ফরজ কয়টা, বাচ্চা কাচ্চা হয়ে গেছে 6টা, কিন্তু গোসলের ফরজ যে 3টা এটা অনেকেই জানে না আল্লাহর ওলিরা। ও আমার ভাইরা, এই জন্যে আমি এই যে একটা বই করেছি বেসিক নলেজ অফ ইসলাম, এখানে ওই যে ছোট ছোট খাটো বিষয়, বদরের প্রান্তরে আল্লাহ রাসূল কতজন নিয়ে যুদ্ধে গিয়েছিলেন, উহুদের প্রান্তরে কতজন নিয়ে গিয়েছিলেন, বদরে কতজন শহীদ হয়েছে, উহুদে কতজন শহীদ হয়েছে, মুতারে রাসূলের সাহাবীর সংখ্যা কত ছিল, খন্দকে রাসূলের সাহাবীর সংখ্যা কত ছিল, এসব ইতিহাস আমরা জানি না। কিন্তু যদি জিজ্ঞাসা করি এইবার ঈদকে কেন্দ্র করে শাকিব খানের কোন সিনেমা বের হয়েছে, একটু চিল্লায়ে বলে চোখের সামনে পড়ে না কথা কয় না, কি জন্য এই ব্যানার দেখলাম? এই দেখো, আমি এটা শোনার জন্যই তো আপনাদের একটু কাটি করলাম। এইটা মনে আছে না নাই? বললাম উহুদের প্রান্তরে কতজন গিয়েছিলেন সাহাবীরা, একজন বলতে পারলেন না। কিন্তু আমার শাকিব খান ভাই ঈদকে কেন্দ্র করে যে ছবি বানিয়েছে রাজকুমার, আমাদের আপনাদের মুখস্থ আছে না নাই? সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও নাউজুবিল্লাহ হবে, ভুলেই গেছে, আমার ভুল হয়েছে, ভুল হবে না কেন? কারণ এমন শ্রোতার সামনে বসা উহুদের প্রান্তরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 সৈন্য নিয়ে রওনা করলেন। পথিমধ্যে আব্দুল্লাহ বিন উবাই যে কাটি করা শুরু করলো, বলল ভাই কেন যাব যুদ্ধের ময়দানে, তার চেয়ে চলো মসজিদে যাই আমরা জিকির করবানে, তাসবিহ টানবানে, ওখানে যেয়ে জিকির করব, আল্লাহ আল্লাহ করব, আর মোনাজাত করে আল্লাহর বলবো আল্লাহ তুমি মুহাম্মাদের বিজয় দান করো। এই কাটি মেরে মেরে 300 জনের ফেরত নিয়ে গিয়েছিল। কয়জনের? 300 জনের ফেরত নিয়ে গেল। তাইলে যুদ্ধের ময়দানে গেল কতজন? 700 জন। এই 700 জন নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন তীরন্দাজকে একটি গিরিপথে দিয়েছিলেন। এখনো উহুদের ময়দানে, উহুদের পাহাড়ে গেলে দেখা যায় ওই গিরিপথে রাখলেন এবং বললেন এই 50 জন তীরন্দাজ তোমরা আমি যতক্ষণ সংকেত না দেব ততক্ষণ পর্যন্ত যেন ওখান থেকে নেমে আসবা না। কিন্তু ওই 50 জন তীরন্দাজ যখন ইসলামের প্রাথমিক বিজয় হয়ে গেল, কাফেররা পালাতে থাকলো, তখন তাড়াতাড়ি করে ওরাও নেমে আসলো যে গনিমতের মালগুলো কুড়াতে হবে। যেই ওই 50 জন গিরিপথ দিয়ে নেমে আসলো, গিরিপথ থেকে নেমে আসলো, তখন খালিদ বিন ওয়ালিদ তার নেতৃত্বে একটা দল, চৌকস একটা দল পিছন দিয়ে ঢুকে পড়লো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহিনীর উপরে হামলা শুরু করে দিল। সাহাবীরা চিনতে পারেন নাই কে রাসূলের সাহাবী, কে মুসলমান যোদ্ধা আর কে কাফির যোদ্ধা, কে কাফেরদের পক্ষে কে মুসলমানদের পক্ষে চিনতে পারে নাই। লড়াই হলো, রক্তক্ষয়ী সংঘর্ষ হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়ে গেলেন, ডান মোবারক শহীদ হয়ে গেল, মাথার হেলমেটটা ভেঙে মাথায় ঢুকে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশ হারালেন। সাহাবীরা শহীদ হলো 70 জনেরও বেশি শহীদ হয়ে গেলেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনাদের অনেকের জানা থাকতে পারে, আর যারা জানেন না তাদের একটু বলবো আমার যুবকেরা, কেন সিনেমার পিছনে দৌড়াও? কত মানুষের ঈদের পরে সাক্ষাৎকার দেখলাম যে সিনেমা দেখতে এসেছিলাম, শাকিব খান আমাদের রাজকুমার, সে তো এই বাংলার সিনেমার জীবনদাতা, সে বাংলা সিনেমাকে বাঁচিয়ে রেখেছে, তার সিনেমা না দেখলে ঘুম হয় না। ওগো আমার যুবকেরা, এই সিনেমা দেখে বেড়াও, সিনেমার টিকিট তো কাটো না, বরং তুমি জাহান্নামের টিকিটটা কেটে পকেটে নিয়ে বেড়াও। ঠিক না বেঠে? ওগো আমার ভাইরা, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্ত্রী এসে কান্না করছেন, বললেন ওগো রাসূল, আমি শুনেছি যারা শহীদ হয় তাদেরকে নাকি গোসল করানো হয় না, আমার স্বামীকে একটু গোসল দিবেন।
কেন তোমার স্বামীকে গোসল দিতে হবে? কারণ আমার স্বামীর উপরে গোসল ফরজ হয়েছিল, আমার সাথে মিলিত হয়েছিল। হঠাৎ করে যখন শুনেছে আপনি বেঁচে নাই, আপনি শহীদ হয়েছেন, তখন আমাকে ফেলে রেখে যুদ্ধের ময়দানে চলে এসেছে, নিজে গোসলটা করার সময় পায় নাই। আমি খবর পেলাম আমার স্বামী জীবন দিয়ে শহীদ হয়ে গেছে, আমার স্বামী শহীদ হয়েছে ও রাসূল, তার উপরে গোসলটা ফরজ হয়েছে, ওয়াজিব হয়েছে, গোসলটা করিয়ে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের বললেন, খুঁজে বেড়াও। সাহাবীরা তাড়াতাড়ি যাও, হানজালার লাশটা খুঁজে বের করো। সাহাবীরা ঘুরলেন, উহুদের ময়দান তন্ন তন্ন করে খুঁজে পাইলেন না। তারপরে আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, ও রাসূল পাইলাম না। রাসূল বললেন, আবারও খোঁজো। পরবর্তীতে আবার খুঁজতে যেয়ে পাওয়া গেল, দেখা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চুল থেকে টপ টপ করে পানি ঝরে পড়ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফেরেশতা জিবরাইল এসে জানিয়ে দিলেন, ও রাসূল, যে হানজালার গোসলটা ফরজ হয়েছে, ওই হানজালা গোসল আপনাকে ভালোবেসে যে জীবনটা উৎসর্গ করেছে, তার গোসলটা দুনিয়ায় কোনো গোসল হয় নাই। তার গোসলটা ফেরেশতারা নিয়ে আরশে আজিমে নিয়ে জমজমের পানি দিয়ে গোসলটা করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, এই ছিল উহুদের ময়দানের ইতিহাস। শহীদ হলো 70 জনেরও বেশি সাহাবা শহীদ হয়ে গেলেন। দান্দান মোবারক শহীদ হলো রাসূলের, বেহুশ হয়ে পড়ে রইলেন। তাড়াতাড়ি করে একটা ছোট্ট গুহার মধ্যে, ছোট্ট একটা গিরির মধ্যে নিয়ে গেলেন। পাহাড় কাঁপা শুরু করে দিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা ধমক দিয়ে বললেন, ওগো পাহাড়, তুমি কি জানো না তোমার উপরে কাকে রাখা হয়েছে? তোমার ভিতরে কাকে রেখেছি তুমি কি জানো না? আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদকে তোমার উপরে রেখেছি। কেন কাঁপাকাঁপি করো? পাহাড়ের কম্পন থেমে গেল। ওগো আমার ভাইরা, আল্লাহ রাসূল উহুদের ময়দানে লড়াই করলেন, রক্ত দিলেন, সাহাবীরা শহীদ হয়ে গেল। এর প্রাথমিক কারণটা ছিল, প্রথম কারণটা ছিল আব্দুল্লাহ বিন উবাই 300 সাহাবী ভাগায় নিয়ে গিয়েছিল। এই কারণে প্রথম কারণ কি? 300 সাহাবী পথ থেকে নিয়ে গেল, এতে মুসলমানদের একটু মন ভেঙে গিয়েছিল। কারণ একসাথে যদি পিকনিকে যাইতে চান, যদি 10 জন বন্ধু নিয়ত করেন যে একসাথে পিকনিকে যাব, হঠাৎ করে 10 জনের মধ্যে যদি 3 জন বা 4 জন পিছু টান মারেন, বাকি 6 জনের মন ভাঙে না? কথা কয় না? মন ভাঙে না যে যাবো সাজেকে দেখার জন্য, অথচ আমরা 10 জন যাইতে চাইলাম, 3 জন যাবে না। এই যে 300 জনকে ভাগাই নিল আব্দুল্লাহ বিন উবাই, এটা ছিল প্রথম একটা কারণ। দ্বিতীয় কারণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন এই গিরিপথটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এই জায়গা দিয়ে ছাড়া বাতিলরা আক্রমণ করার সুযোগ পাবে না। এই জায়গায় 50 জন, কিন্তু এই 50 জন তীরন্দাজ আল্লাহ রাসূলের কমান্ডকে অমান্য করেছিলেন। আল্লাহ রাসূলের হুকুমকে অমান্য করার কারণে ওই জায়গা থেকে নেমে আসলেন, আর বিপর্যয় আসলো। এরপরে সাহাবীরা এতটাই কঠিন সুদৃঢ় হয়ে গেলেন যে রাসূলের কথার অবাধ্য আর কোনো যুদ্ধে হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? অবাধ্য হয়েছে। মুতার প্রান্তরে যুদ্ধ হবে। আল্লাহ রাসূল বললেন, এই যুদ্ধের সেনাপতি আমার পালক পুত্র যায়েদ, তুমি কোথায়? যায়েদ বলল, আল্লাহ রাসূল, আমি হাজির আছি। লাব্বাইক। বলল, তুমি আজকে যুদ্ধের সেনাপতি। শোনো যায়েদ, তুমি যদি শহীদ হয়ে যাও, তাইলে জাফর, আমার চাচাতো ভাই জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায়? জাফর বললেন, আল্লাহ রাসূল, আমি হাজির আছি। আল্লাহ রাসূল বললেন, যদি যায়েদ শহীদ হয়ে যায়, জাফর তুমি দায়িত্ব পালন করবা। 3 নম্বর, আব্দুল্লাহ বিন রওহা, তুমি কোথায়? আব্দুল্লাহ বিন রওহা বললেন, হুজুর আমি হাজির আছি। বলল, যদি জাফর শহীদ হয়ে যায়, আব্দুল্লাহ বিন রওহা তুমি সেনাপতির দায়িত্ব পালন করবা। এরপরে যদি আব্দুল্লাহ বিন রওহা শহীদ হয়ে যায়, তাইলে তোমাদের মধ্য থেকে কোন একজন দায়িত্ব নিয়ে তোমরা দায়িত্ব পালন করবা, সেনাপতির দায়িত্ব পালন করবা। ও আমার ভাইরা, এই কথা বলার পরে জাফর বলেন, আল্লাহর রাসূল, আপনি কেন আমাকে দায়িত্ব দেন? জাফর বলে নাই, যায়েদ বলে নাই, আব্দুল্লাহ বিন রওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নাই। অথচ আব্দুল্লাহ বিন রওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন ছিল তার বাসর সজ্জার রাত। আল্লাহু আকবার। বাসরের রাত ছেড়ে কেউ যাবে? আমি হুজুর, আমি যাব মনে হয়। আমার যদি আল্লামা সাইদি কবর থেকে রাহিমাহুল্লাহ ডাক দিয়ে বলে, ওগো কবির বিন সামাদ, তুমি তো আমার জানাজার দিন ছিলে, আমার কবরের নামানোর দিন ছিলে, আমার লাশটা
ধরে নামিয়েছিলে কবরে, আজকে তুমি আসো রাজপথে একটু লড়াই করো। যদি ওই কবর থেকে বলে আর আমার যদি ওই দিন বাসর রাত হয় আমি যাব বলে আপনাদের বিশ্বাস হয় নাকি? বিশ্বাস হয়? এত ইমান এখনো হয়নি, এত ইমান এখনো হয় না। বোঝা গেছে? আমার কথা বললাম, আপনাদের হলে আমার কোনো অসুবিধা নেই, বরং আমি খুশি। আপনাদের যদি হয়ে থাকে আলহামদুলিল্লাহ। ও আমার ভাইরা, জায়েদ বলল আমি বিদায় নিতে যাব কার কাছে? আপনি তো আমার পিতা, আর আমার মা আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি বলেছেন আর মা ঘর থেকে শুনেছে, সুতরাং আমার আর বিদায় নেওয়ার মতো কেউ নাই। জাফর চলে গেল বাড়িতে বিদায় নিতে। ছোট ছোট বাচ্চা সন্তানেরা রয়েছে, যে স্ত্রী বাচ্চাদেরকে ডেকে বললেন, ওগো আমার বাচ্চারা, ওগো আমার স্ত্রী, আজকে যুদ্ধের ময়দানে যাচ্ছি, মুতার প্রান্তরে লড়াই হবে, আজকে আমি শহীদ হতে পারি, আমার জন্য দোয়া করো। ওগো স্ত্রী, তোমার সাথে ঘর কন্যা করতে যে যদি কোনো অন্যায় করে থাকি ক্ষমা করে দিও, আর যদি ঈমান আমল নিয়ে থাকতে পারো আল্লাহ জান্নাতে দেখা করার ব্যবস্থা করে দেবেন। এই বলে যখন চলে আসতে যাচ্ছে, ওই সময় জাফর রাদিয়াল্লাহু তাআলা নূর স্ত্রী বললেন, ওগো জাফর, একটু দাও, তোমাকে নিয়ে আল্লাহর কাছে দুটি হাত তুলে প্রার্থনা করতে চাই। জাফর রাদিয়াল্লাহু তাআলা নূর স্ত্রী হাত তুললেন এবং দোয়া করলেন, ওগো আল্লাহ, তুমি দয়া করে আমার স্বামী জাফর বিন আবু তালিবকে আজকের এই যুদ্ধের ময়দান থেকে গাজী বানিয়ে পাঠিয়ে দিও। জাফর রাদিয়াল্লাহু তাআলা তাড়াতাড়ি করে তরবারির উল্টা পিঠ দিয়ে স্ত্রীর হাতে আঘাত করলেন, করে বললেন, হাতটা নামাও, তোমার হাত কবুল হবে না, কারণ আল্লাহ রাসূল আমার আগে একজন সেনাপতি রেখেছে, আমার পরে একজন সেনাপতি রেখেছে, আজকের যুদ্ধে যে আমি শহীদ হয়ে যাব এতে কোনো সন্দেহ নাই, সুতরাং তুমি উল্টা দোয়া করো না। ওগো স্ত্রী, তোমার দোয়া আল্লাহ কবুল করবেন না। কিতাবে এসেছে আবু জাফর যখন বের হয়েছেন বাড়িতে, সন্তানেরা পিছন দিক থেকে কান্না করতেছে, আব্বু আব্বু একটু দাও। আবু জাফর একবারের জন্য পিছনের দিকে তাকায় নাই, পিছনের দিকে ঘুরে দেখে নাই, কারা কান্না করে, কারা দৌড়ায়, কারা জড়িয়ে ধরে, কলিজার টুকরা সন্তানদের দিকে তাকালে মায়া জন্মে যাবে, এই জন্য তাকায় নাই। ওগো আমার ভাইরা, আব্দুল্লাহ বিন রওহা চলে গেলেন বাড়িতে। যাওয়ার পরে স্ত্রী ঘরের মধ্যে ফুলসজ্জার রাত, স্ত্রীকে বললেন, ওগো স্ত্রী, আমাকে বিদায় দাও, আল্লাহ রাসূল আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানিয়ে পাঠাচ্ছেন, আমি যুদ্ধের ময়দানে যাই, বাসর রাতটাও পালন করা হলো না। যদি তুমি আল্লাহর পথে চরিত্র আঁকড়ে ধরে থাকতে পারো, সঠিকভাবে দিনের পথের প্রতীক হতে পারো, আল্লাহ জান্নাতে দেখা করাবেন, আমি বিদায় নিয়ে চলে যাই। স্ত্রী বললেন, ওগো আব্দুল্লাহ বিন রওহা, তোমাকে আমি ভালো করে দেখি নাই, তোমার দিকে আমি ভালো করে তাকাই নাই, কারণ তুমি ছিলে বেগানা বিয়ের আগে, আমি তোমারে ভালো করে দেখতে পাই না, একটু ঘরে আসো, তোমাকে আমি একটু দেখবো। আব্দুল্লাহ বিন রওহা বললেন, ঘরে যাব না, কারণ আমিও তোমাকে ভালো করে দেখি নাই, আজকে যদি তোমার ঘরে প্রবেশ করি আর তোমাকে দেখার পরে যদি কোনো মায়া জন্মে যায়, আর এই মায়ার কারণে যদি আমি যুদ্ধের ময়দানে যেতে ব্যর্থ হয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পরকালের ময়দানে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন, সুতরাং আমি তো তোমার ঘরে যাব না। জাফরের আব্দুল্লাহ বিন রওহার স্ত্রী বললেন, ওগো আব্দুল্লাহ বিন রওহা, আমি তোমার কাছে কোনো ভালোবাসা চাইবো না, তোমার কাছে আমি প্রেম চাইবো না, তোমার কাছে আমি কোনো প্রশান্তি চাইবো না, শুধুমাত্র আমি তোমার চেহারাটা দেখে রাখতে চাই, যেই চেহারাটা দেখে পরকালের ময়দানে আমি যেন চিনে নিতে পারি আমার স্বামী কেমন, এটা দেখে যেন আমি তোমাকে চিনতে পারি। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ বিন রওহা বললেন, ওগো আমার স্ত্রী, তুমি যদি সঠিকভাবে দিনের পথে থাকতে পারো, আমার চেহারা দেখে চেনার দরকার নাই, পরকালের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে আমার পরিচয় করিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই ছিল ঈমান। এরপরে আরো অনেক বড় ঘটনা, ওদিকে আর মুতার প্রান্তরে আর গেলাম না, ওদের প্রান্তরে আর যাওয়ার দরকার নাই। 3 নম্বর কথা বললাম, 3 নম্বর প্রশ্নের কথা মনে আছে না নাই? 3 নম্বর প্রশ্ন কি? কোন পথে আয় করেছো, এই কথা বলতে যে এত দূর চলে যেতে হলো। 4 নম্বর প্রশ্ন, কোন পথে ব্যয় করেছো? টাকা আয় করেছো হালাল ভাবে, কিন্তু ব্যয় করেছো সিনেমা দেখে দেখে, এটারও হিসাব দেয়া লাগবে না? লাগবে না? ফোনে এমবি ভরার আল্লাহর ওলি আছে না নাই? ফোনে এমবি ভরে, ওয়াইফাই এখন বাড়িতে। আজকে বলছিলাম
অনেকের বাড়িতে গেলে আগে চেয়ারটা আগায় দিয়ে বসতে দিত, আর এখন বলে ফোনটা দেন, পাসওয়ার্ডটা মেরে দিই। ঠিক না বেটে? আগে বাড়িতে গেলে বলে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা নেন, তা না হইলে আমার বাড়িতে ভালো নেট পায় না। আগে ওয়াইফাই, নাস্তা পানি সব বাকি থাক। আর আমরা এখন আত্মীয় বাড়ি যেয়ে কোনো কথা নেই, খালি বসে ভাই কেমন আছেন, হ্যাঁ ভালো, কি করছেন, হ্যাঁ এই চাকরিতে আছি। গল্প কি চেহারার দিকে তাকায় হয়? কোন দিকে তাকায়? ফোনের দিকে তাকায় জুত কি পাওয়া যায়? না, জুত পাওয়া যায় না। অনেকেই বলে হুজুর আপনি কেন ফোন ধরেন না? ফোন ধরবো কি, এত পরিমাণ কল আসে। যখন কথা বলি কারোর সাথে গল্প করি, ফোনটা সাইলেন্ট পকেটে পুরে রাখি, যত কল আসে আসুক, কিয়ামত হয়ে যাক, কিন্তু আর ফোন ধরবো না। কারণ যার সাথে কথা হবে গুরুত্ব দিয়ে কথা হবে। ঠিক না বেঠি? আর আমরা এখন গুরুত্বহীনতায় ভুগছি। শুধু তাই না, আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ওয়াল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আছে না? না, আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে মাস্টার বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। বলে না, বলে না? বাবু তো পুরো ধারি, এখন ওরে বাবু বলে, মনে হয় যেন নেদা কুদি ওর ফিডার খাওয়াতে হবে। কথা কয় না? বাবু তুমি কি খেয়েছো? বাবু না খাইলে দুধু খাবে। পাকা মগু থাকে। আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হয়েছে চালু এ আবার কন্টেন্ট। গদখালিতে হঠাৎ করে কলারোয়া কাজীর হাট, আমার বন্ধু রুহুল কুদ্দুস মিন্টু, আপনারা চেনেন না? চেনেন না? উনার সাথে দেখা, পিছনে বাইকের পিছনে একজন, আর এখন বাইক গুলো তো সেই রকম। আগের বাইক ছিল সোজা টানটানা সিট, পিছনে বসে মাঝখানে একটু দূরত্ব বজায় রাখা যেত, কিন্তু এখন বাইকের সিট উঁচু হতে হতে পিছনে এত উঁচু যে উঠলি পরে ওর ঘাড়ের পরে ভর্তি হবে। ঠিক না বেটে? ভাবি উঠলি দেওয়ার ঘাড়ে আছে না? নাই। ভাবি উঠলি দেওয়ার ঘাড়ে ওই মোটর সাইকেলে বেগানা পুরুষের সাথে উঠা যাবে না? উঠা যাবে না। ও আমার সোনা পাখিরা, ওই মোটর সাইকেলে করে আমার রুহুল কুদ্দুস মিন্টু ভাই একজনে নিয়ে গেছে। আমি বললাম ভাই ভাবি না, কি বলছে না, তাহলে কিডা? পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড। সহ্য না করি পারা যায়? নতুন করে হয়েছে চালু এ আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। কথা কয় না? হঠাৎ করে একটা ছেলে নিয়ে বাড়ি হাজির, মা জিজ্ঞাসা করতেছে ও মা কারে ধরে নিয়ে আইছিস? বলছে মা ওইটা তো আমার বয়ফ্রেন্ড। কয়টা আগের থেকে কবি না আমি কলার রাতে দুটো আপেল কিনে আনতাম। আব্বা ভালো আছো? ওরে আব্বা আমার। এইবার ওই আব্বার জন্য সিটা রুটি, মুরগির গোশ, আপেল, আঙুর এইভাবে খেয়ে গেল। ওইগুলো তো খেল শাশুড়ির হাতে। আর যা খাওয়া রাত্রি দিনই ওইগুলোর কথা বললাম না। এরপরে এইবার সব খাওয়া শেষ, ও ছেলেও হারাই গেল। এই মেয়ে বিয়ে করার জন্য আব্দুল সালাম যুক্তিবাদী ভাই যখন গিয়েছে ওনার ছোট ভাইয়ের জন্য, যাওয়ার পরে বলছে মেয়ের ব্যাপারে, মা একটু আপনি তো আমাদের মা বলেন কেমন? বলছে আমার মেয়ের মতো পর্দাশীলা নারী আল্লাহর জমিনে একটাও নাই। আছে না? নাই। আবার কিছু আছে খুব পাকা অভিনেতা। কেমন অভিনেতা? জানে যে এই ভ্যানালা ছেলের সাথে ওর আব্বা কোনোদিন এই মেয়ে বিয়ে দেবে না, কিন্তু ভ্যানালা ছেলের চেহারাটা ভালো, এই কারণে শাশুড়ি আম্মা বললো যাও
ও আমার মেয়ে, তুমি ওর সাথে যাও, যা হয় আমি এদিক কন্ট্রোল করবা নে, কথা কয় না, আছে না নাই, তুমি যাও কন্ট্রোল করবা নে। এইবার ওর সাথে কায়দা করে পাঠাই দেওয়ার পরে এইবার মনে করেন বাড়িতে কি কায়দা শুরু করে দেবে। ও আল্লাহ, আমার বুকি আজকে ছুরি মেরে চলে গেল রে, ও মা, আছে না নাই, ও পাঠাই দিয়ে আবার ও কাইতেছে, ওর বুকি নাই ছুরি মেরে গেছে। শুধু তাই না, এরপরে কি করে, এরপরে যাইয়ে যদি ওর আব্বা বাড়ি আসে, ওর আব্বার এবার শুরু করে দেয়, কি জন্ম দে তুই চাও, কি জন্ম দে তুই চাও, ও আল্লাহ মুখে চুর নিকালি লাগাই চলে গেল গো। অভিনেতা আছে না নাই, অথচ পাঠাই দিলে কিন্তু কথা কয় না। এইগুলো না বললে তো লজ্জা পাবে না, এ বইলেও তো লজ্জা হয় না। আপনাদের এলাকার মাহমুদুল হাসান জিয়াদি ছিল, ও লজ্জা দেওয়ার জন্য একদিন ওই যে রাস্তা দিয়ে যাচ্ছে, তো একজন পায়খানা করতেছে, তো পায়খানা করছে বলে ও একটু লজ্জা যাতে পায় যে রাস্তার পাশে কেন পায়খানা করবে, মেম্বার চেয়ারম্যান তো কত টয়লেট মালিট করে দিয়েছে, স্যানিটারি ল্যাট্রিন, তো এনে না করি ও রাস্তার পাশে খান, তো ওর একটু লজ্জা দেওয়ার জন্য মোটরসাইকেলের হেডলাইট ঘুরাই ধরিয়েছে যাতে ও একটু লজ্জা পায়। ও এত লজ্জা পাইয়ে যে লুঙ্গি তুলে মুখ ঢেকে চুপচাপ বসে রয়েছে, মানে কঠিন লজ্জা পাওয়া পেয়েছে যে যাই নিচে হোক উপরটা ঠিকঠাক আপাতত। এরকম লজ্জা পাওয়া আল্লাহর ওলি আছে না নাই? সব চলে গেল, শেষ হয়ে গেল, ঈমান নাই, পর্দা নাই, আবার এখন বুরকাওয়ালা। না বললে হবে না শোনা, সত্য কথা না বললে এই সমাজটা সংরক্ষণ করা যাবে না। এখন যত প্রেমিক প্রেমিকা আছে, বিশেষ করে প্রেমিকা গুলো খাস পর্দাশীলা, বুরকা পরে তারপরে প্রেম করে বেড়ায়। আমি বলি ওরা আল্লাহওয়ালা প্রেমিকা। কি প্রেমিকা? আল্লাহওয়ালা প্রেমিকা। দেখবেন মোটরসাইকেলে পড়ে গেছে বন্ধুর সাথে ঘষাঘষি করতে করতে, এরপরে সালাম ভাইয়ের সাথে দেখা, সালাম ভাই বলছে যে দোস্ত, এই যে আমার দোস্ত মেয়ের সাথে পরিচয় করাই দিলে, আমার দোস্ত মুখটা একটু খোলো দোস্ত, দেখ আমি যার সাথে লাইন করেছি কেমন একটু। এই তুমি জানো না আমি খাস পর্দা করালো। ওরে বাবা, আর একজনের সাথে বাইকে ডলতি ডলতি গেল, উনি খাস পর্দা করালো। সহ্য না করি পারবেন আপনি? সত্য বলছি না মিথ্যা বলছি? অসংখ্য ঘটনা চোখের সামনে। টিকটক করে এখন বুরকা পরে, মাথার পরে গদখালির ফুল দিয়ে, ওই যে ক্যামেরা একটা ঘোরে আর ওরা তাকে নাকে দিন। সত্য না মিথ্যা? এই কথাগুলো না বললে তো উপায় নাই ভাই। মানে এদেরকে আল্লাহ বললো ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, তোমরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আল্লাহ এই কথা বলেছে। আর ওরা কি করতেছে? এক জায়গায় ভাত আছে অল্প, মুড়ি আছে অল্প, লোক হলো বেশি, তো কমিটি সিদ্ধান্ত নিল যে যে মুড়ি খাবে তার ভাত দেওয়া হবে না, যে ভাত খাবে তার মুড়ি দেওয়া হবে না। এখন প্রথমে সালাম ভাই জিজ্ঞেস করেছে আপনি ভাত খাবেন না মুড়ি খাবেন? তা বলছে আমি মুড়ি খাইতে ভাত খাবো। একটু বাঁচানোর জন্য এটা বুদ্ধি করলো যে দুটো ভাত যাতে 10 জনেরই হয়ে যায়, ভাত হবে অল্প লোকের, মুড়ি হবে, মুড়ি যে খাবে ওরা ভাত দরকার নেই, ভাত খাবে। বলছে ভাত খাবা না মুড়ি খাবা? সালাম ভাই তো বুদ্ধিমান, বলছে মুড়ি খেয়ে ভাত খাবো। মানে দুইটাই। এখন মা বোনীদের বলা হলো আল্লাহ বলছে পর্দা করো, সেই যে গুজে অশ্লীলতা করে বেড়ায়ও না। ওরা বলছে আল্লাহ পর্দাও করবো অশ্লীলতাও করবো, পর্দা করিয়ে তারপরে টিকটক করবো। এই সত্যি বলছে না মিথ্যা? টিকটকে বুরখাওয়ালা আছে না নাই? তাহলে পর্দা আল্লাহ বিধানও মানছে, টিকটকও করছে, তার মানে মুড়ি খেয়ে ভাত খাচ্ছে। কথা কি বোঝা গেছে? ও আমার মা বোনেরা, পর্দার অন্তরালে যারা আছে, রত্নে গর্ভা মা বোনেরা, আগের সময় মা বোনদের কম জন্ম, উদর থেকে যাদের জন্ম হতো, এই সন্তানগুলো মানুষের মতো মানুষ হতো। আর এখনকার যে সন্তানগুলো জন্ম হয়, ও ছোট থাকতেই ইঁচড়ে পেকে হাজি হয়ে বসে থাকে। ঠিক না বেঠে? 5ম শ্রেণীর ছাত্র বাবার পকেট থেকে টাকা চুরি করে নিয়ে দুটো মেয়ে নিয়ে গেছে কক্সবাজারে। আমি ওই দিন ছুড়ার পরে মনে করলাম আত্মহত্যা খেয়ে বসে থাকি, কারণ আমরা জীবনে কি করলাম? ও 5ম শ্রেণীতে পড়ে 2টা মেয়ে নিয়ে গেল,
শুধু তাই নয়, গতকালকের ঘটনা, কক্সবাজারে গিয়েছে ছেলে বন্ধুদের সাথে একটা মেয়ে, তারপরে ধর্ষিতা হয়েছে। এখন প্রশ্ন করতেছে আসলে কি দোষ ছেলেদের নাকি ওই মেয়ের নাকি অভিভাবকের নাকি সমাজের? আপনাদের কার মনে হয়? কার? সমাজের। ফাঁকামো পাইছেন সমাজে? সমাজ এসে তো ধরিতে ওকে রে করতে বলিস। হ্যাঁ, এই সমাজেই তো হুজুর পয়দা হয়, ঠিক না বেঠিক? এই সমাজে হুজুর আছে না নাই? সমাজের দোষ না, অভিভাবকের বড় দোষ। কার দোষ? প্রথম দোষ অভিভাবকের। কারণ এই মেয়ে কনে গেল, কার সাথে গেল, এটা জানার কথা আগে কার? অভিভাবকের। অভিভাবক জানে না, তাইলে কেমন অভিভাবক আপনি? আমার সন্তান চোখের আল হয়ে যায়, আমি খবর পাই না, কোথায় গেল কার সাথে গেল আমি খবর নিই না। আসলে খবর নিই, খবরও পাই, কিন্তু আমি চোখটা বন্ধ করেছি, কানটা করেছি বন্ধ, ওইগুলো আমার চোখে দেখি না, কানেও শুনি না। বলেন ঠিক কিনা? ঠিক না বেঠে? চোখ করেছি বন্ধ। আমার ঢাকাতে গেলাম, এক বন্ধুর বললাম বিয়ে কি করেছেন? কয় না। তাহলে কি লাইন ঘাট আছে নাকি? বলছে হুজুর কি বলবো, আপনার সাথে তো মিথ্যা বলা যায় না, কারণ লাইন যদি ঠিক করে না রাখি তাইলে আমরা মনে করি প্রতিষ্ঠিত হয়ে তারপরে বিয়ে করব, কিন্তু এর আগেই দেখি গাঁজাখোর ফেন্সিখোরেরা ওই জিনিসটা নিয়ে চলে যায়। কথা কয় না? ঠিক না? এটা গাঁজাখোর, ফেন্সিখোর, ইয়াবাখোর, মদখোর, জেনাকারী, ব্যভিচারকারী মেয়েদের চোখে ওরা সবচেয়ে ভালো, আর সবচেয়ে যে ভদ্র, আল্লাহওয়ালা, কারোর সাথে মারামারি করে না, কাটাকাটি করে না, নামাজ পড়ে চলে না। ঠিক বলছেন না বেঠিক? আমাদের কম কষ্ট হয়নি বিয়ে করতে ভাই, তারপর বললাম না, তাহলে কম কষ্ট হয়নি শোনা। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে, ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই, অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, কি ইমরান ভাই? ঠিক তো? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ঠিক না বেঠে? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কথা কি মনে থাকবে? ও আমার ভাইরা, প্রেম প্রীতি বিয়ের আগে করা যাবে, কোন মেয়ের সাথে কথা বলা যাবে না। এত কথা কেন বললাম? আব্দুল্লাহ বিন রওয়াহার ঘটনা মনে আছে না নাই? নিজের বাসর রাতকে উপেক্ষা করে চলে গেলেন যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে লড়াই করতে করতে প্রথমে আবু জাফর, প্রথমে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন, তারপরে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন, তারপরে আব্দুল্লাহ বিন রওয়াহা শহীদ হয়ে গেল। তাড়াতাড়ি করে আল্লাহর রাসূলের সাহাবীরা দুইজন, খালিদ বিন ওয়ালিদ এবং আরেকজন সাহাবী, দুইজন মিলে চলে গেলেন সামনের দিকে নেতৃত্ব দেওয়ার জন্য। যখন ছুটে গেলেন, যাইতে যেয়ে দেখেন কালেমার পতাকাটা সোজা হয়ে দাঁড়িয়ে আছে। চিন্তা করলেন কালেমার পতাকাটা কিভাবে দাঁড়িয়ে আছে। কাছে যেয়ে দেখে এই কালেমার পতাকা হাত দিয়ে ধরে নাই, পা দিয়ে ধরে নাই, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ বিন রওয়াহা নিজের দাঁত দিয়ে
ধরে রেখেছে, তাও এমন অবস্থায় যখন শরীর থেকে মাথাটা দ্বিখণ্ডিত হয়ে আছে। আল্লাহু আকবার। আবু জাফরের যখন হাত পা কেটে দিয়েছে, পা কেটে দেওয়ার পরে পড়ে গেছে, দুই হাত দিয়ে বুকের সাথে কালেমার পতাকাটা ধরেছে, হাত কেটে দিয়েছে, হাত কেটে দেওয়ার পরে কালেমার পতাকাটা দাঁত দিয়ে ধরেছে, দাঁত দিয়ে সোজা করে রেখেছে। তারপরে যখন গলা থেকে কেটে দিয়েছে, দ্বিখণ্ডিত দেহ এক পাশে, মাথার এক পাশে, ওই মাথাটা নিয়ে আল্লাহর রাসূলের সাহাবী আব্দুল্লাহ বিন রাওহা কালেমার পতাকাটা উড্ডীন করে রেখেছিলেন। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই ছিল রাসূলের সাহাবীরা। আর আমাদের ইমানের অবস্থা, এখানে রাত না হওয়া পর্যন্ত আসবো, কথা কয় না, আসবো না, আরো পরে আরো লোক কম হবে না বেশি হবে, আরো পরে বেশি হবে, একটুখানি আসবে, কয়টা বাদাম খাবে, তারপরে আস্তে করে চলে যাবে। আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনে বলেছেন, আমি পবিত্র কোরআনে পাক থেকে তেলাওয়াত করেছিলাম, প্রথমে মনে আছে না নাই? আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ও আমার ভাইরা, ও আমার ভাইরা, কলিজার টুকরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ওই পরকালের ময়দানে আমাদের মুখে আঠা লাগিয়ে দিবেন, মানুষের মুখটা বন্ধ করে দিবেন, জবানটা স্টপ করে দিবেন, হাত আল্লাহর সাথে কথা বলবে, পা তার কৃতকর্মের সাক্ষ্য দিয়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিনের হিসাব গ্রহণ করতে কোনো কষ্ট হবে নাকি? কথা কয় না। মুখে কেন আঠা লাগাবে? কারণটা কি? কারণ হলো আজকের সময় দেখা যাচ্ছে ট্রাকের পিছনে দৌড়াই আছে, জোরে বলো ট্রাক জিতবে এবার ট্রাক। এরপরে যে নৌকা পাশ করেছে বলছে আমি নৌকার লোক করি, ঠিক না বেঠে? আর এক বিষয়ে মনে কাছে অসুবিধা নেই, নৌকার লোক। এই জন্য আসলে সে অরিজিনাল নৌকা নাকি সে ট্রাকের, এটা দেখার জন্য যদি সিসি ক্যামেরা থাকতো আর সেইটা যদি চেক করা হইতো, তাইলে কে নৌকায় দিয়েছে কে ট্রাকে দিয়েছে পাওয়া যেত না, যেত না। এই জন্য পরকালের ময়দানে যখন বলবে, ওগো আমার বান্দা, বলো তুমি দুনিয়ার পরে কেমন ছিলে? ভালো লোক ছিলে না খারাপ লোক ছিলে? আল্লাহ ছিলে না আল্লাহ ছাড়া ছিলে? শয়তানের পথে ছিলে না আমার পথে ছিলে? রাসূলের দল করি চাও নাকি শয়তানের দল করি চাও? বলবে আল্লাহ আমার মতো আল্লাহর ওলি আর একটাও ছিল না। এই জন্য আল্লাহ মুখে আটা লাগাই দেবে, দিয়ে এবার বলবে হাত তুমি বলো, এবার হাত বলবে আল্লাহ আমি নিজে সাক্ষী, এই হাত দিয়ে রাজকুমারের টিকিট কিনেছি, কথা কয় না। হাত বলবে রাজকুমারের টিকিট কিনেছে, কথা সত্য, আমি নিজে চোখে, আমার এই চোখ দিয়ে সিনেমা দেখেছি, আমি নিজে চোখে সাক্ষী, নিজে চোখে আমি নিজে চোখে দেখেছি যে এই চোখ দিয়ে সে সিনেমা দেখেছে। পা বলবে কথা সত্য, কারণ আমার এই পা দিয়ে মোটরসাইকেলে কিক মেরেছিল, মেরে করতে করতে গিয়েছিল, যে তারপরে ওখানে সিনেমা মেরেছিল। এই পা বলে দেবে, চোখ বলে দেবে, কান বলে দেবে, সবার কথা বলে দেবে, কিন্তু কবির বিন সামাদের হাত পা কান নাক মুখ বলবে না। বলবে? কবির বিন সামাদেরটা বলবে? হ্যাঁ, কনফিউশনে মনে করছে না হুজুরকে মনে হয় বলে না, ওকেটা আগে বলবে। আমার এই হাত দিয়ে বলবে আল্লাহ ওয়াজ করে করে হাজার হাজার টাকা কুড়িয়ে নিয়েছে, কথা হবে না, কথা কর দরকার নেই, এইটা থাকে ওয়াজ আর একদিন করবানে। এই হাত দিয়ে বলবে কোনে কি করেছে কি করে নাই, আমি ওয়াজ করে গেলাম, মানুষের জমি ফাঁকি দেওয়া যাবে না, কিন্তু আমি হুজুর আমার আইলটা বেকা। আমার হাত বলবে আল্লাহ এই হাত দিয়ে সোজা আইলটা বেকাই ফেলিল, ঠিক না বেঠে? পা বলবে কথা সত্য, কারণ আমার এই পা দিয়ে হাঁটে হাঁটে মাঠে যেত। চোখ বলবে আমি নিজে চোখে দেখেছি, কান বলবে আমি শুনেছি, সব সাক্ষ্য দিয়ে দেবে আল্লাহ। এই জন্য এই সাক্ষ্য নিবে যাতে করে সে মিথ্যা না বলতে পারে, হাত পা চোখ কানের জবান খুলে দিবেন। ও আমার ভাইরা, আর যারা ভালো কাজ করে তাদের ব্যাপারেও হাত কথা বলবে না, বলবে না।
হাত বলবে আল্লাহ, এই হাত দিয়ে সে আমি দেখেছি যায় নামাজের পাটিটা বগল দাবাই করে নিয়ে তাহাজ্জুদের নামাজ তারাবির নামাজ পড়তে যেত। পা বলবে কথা সত্য, আমি দেখেছি মসজিদে চুপচাপ বসে থাকতো যতক্ষণ পর্যন্ত আজান হতো না, ততক্ষণ পর্যন্ত ইফতার করতো না। আমার চোখ বলবে কথা সত্য, কারণ আমি নিজে চোখে দেখেছি ইফতারের সময় না হওয়া পর্যন্ত ইফতারটা মুখে দেয় নাই। এমনি ভাবে আলেম ওলামা, নামাজি, রোজাদার, আল্লাহওয়ালাদের পক্ষেও হাত পা চোখ কান নাক মুখ সব সাক্ষ্য দিয়ে দেবে। এই হাত দিয়ে টাকা গুনে গুনে ওয়াজে নিয়েছি, মসজিদের টাকা ফাঁকি দিয়েছি, এমন আল্লাহর ওলি আছে না? না, মসজিদের টাকা ফাঁকি দিয়ে আল্লাহর কাছে ইমাম সাহেব তারাবি পড়াইছে, ইমাম সাহেবের তারাবির টাকা উঠাইছে, উঠানোর পরে তারাবির টাকা উঠেছে একটু বেশি, 25,000। মসজিদ কমিটি বলল, হুজুর আপনার টাকা এত বেশি উঠেছে, এত বেশি দেওয়া যাবে না, আপনার টাকা দেব 15,000, আর 10,000 মসজিদের ফান্ডে দিয়ে দিতে হবে। যেই তারাবির জন্য টাকা উঠলো ওই টাকা মসজিদের ফান্ডেও যদি খরচ করেন সেটারও কোনো বৈধতা নাই। যদি ইমাম নিজে সব করে ছেড়ে দেয় অসুবিধা নেই, যে ঠিক আছে আমিও মনে করলাম টাকা অনেক হয়েছে আমি ছেড়ে দিলাম, অসুবিধা নেই। কিন্তু যদি ইমাম সাহেবের কাছে ব্ল্যাকমেইল করে নেন, যেমন অনেকেই আছে যৌতুক নেই, কেমন করি আমার ছেলেকে বিয়ে দেব, কিছু তো চেয়ে নেওয়া যাবে না, যৌতুক তো নেব না, আমি যৌতুক নেওয়া লোক না। কিন্তু আমার ছেলের একটা শখ ছোটবেলা থেকে খালি বলতো যে আমি যেখানে বিয়ে করবো আমার শ্বশুর বাড়িতে একটা FZ না R15 নেব, আমার R15 যেন দেওয়া হয়। আমি আমার ছেলের কোনো শখ অপূর্ণ রাখি নাই, আপনার কাছে চাও এটা ঠিক হবে না। তো বিয়ায় যেহেতু ছেলের শখ, এইটা কিন্তু যৌতুক না, আপনি একটা R15 রে। এরকম বুদ্ধি আছে না নাই? এই যে বুদ্ধি করলেন এটাও যৌতুক, এইটাও যৌতুকের বাইরে পড়বে। অনেকে আছে খুব চালাক, খালি বোর সামনে বলে 1 লাখ টাকার জন্য কার কাছে বলবো 1 লাখ টাকা না, না এমন বিপদে পড়ে গেলাম, আব্বা যে বলবো এটা বললেই তো হয় না, আব্বা তো বলা যায় না, না 1 লাখ টাকার জন্য খালি শুধু বোর সামনে ওই আড়ং খুড়ুং, আর আব্বা যে বলবো, আব্বা মানে শ্বশুরের বল বেলায় আপনি না মানসি মানসি এরকম খালি এবার না পেরিয়ে বউ বুঝতে পারে যে কি বলতে চাচ্ছে আব্বার কাছে, আব্বা 1 লাখ টাকা কি কোনোভাবে নামাজ ব্যবস্থা করে দেন, তোমার জামাই ঠিক করছে। আব্বারও তো উপায় নেই, মেয়ের সুখী রাখার জন্য তাড়াতাড়ি করি যে সুদ দেয় ওর কাছে যে কয় আমার জমি নেই তাই কি বন্ধক রাখ, 1 লাখ টাকা দিয়ে আমার একটু জমা দিতে হবে। কত বড় শয়তান! মেয়ে দিল, তারপরে এই মেয়েটা ছোটবেলা থেকে মানুষ করে খাওয়ায়ে পড়ায়ে বড় করে তো দিয়ে দিল, আবার তুই এখন এই কৌশল করে বুদ্ধি করে তারপর টাকা চাস। তোর মতো শয়তান ভিক্ষুক আরেকটা আছে, অ্যাডভোকেট আশরাফুল আলম মাহবুব সাহেব, বাবু সাহেব, আশরাফুল আলম বাবু সাহেব, APP জজ কোর্ট সাতক্ষীরা, উনি এসেছেন। আমরা খুশি না খুশি? আমরা খুশি আলহামদুলিল্লাহ। এখনো যে পরিমাণ লোক হয়েছে, মাহফিলের কাঙ্ক্ষিত লোক এখনো হয় নাই। আশেপাশে যারা রয়েছে তাদেরকে বলবো, আমি যে কথাগুলো বলছি কথাগুলো জানার বোঝার দরকার আছে না নাই? কথা কয় আছে না নাই? হাত উঁচু করে বলেন আছে না নাই? আমি বেশি হাত উঁচু করতে পারছি না, কারণ পাঞ্জাবি রেখে করে সিলাই খুলে গেছে। এটা আপনারা পুরুষ করেন, সত্যি কথা বলবো তো আল্লাহ রাসূলের জামা ছিঁড়া ছিল, তা আমাকে থাকবে না কেন? একটু হাত উঁচু করেন। বাবা হাসছেন খানটা, হাত উঁচু করেন টানটানি করে, আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আমার রুহুল কুদ্দুস মিন্টু ভাই আর কে মিন্টু ভাইয়ের দাওয়াতে এখানে এসেছি। উনি বলেছিলেন, তাই মাহফিলটা রেখেছিলাম। আমার আলোচনা মাগরিব ঈশার পর থেকে শুরু হওয়ার কথা। গতকালকেও বলেছি ঈশার পরে স্টেজে উঠব, 10টা পর্যন্ত আলোচনা করব। 10টা বাজতে গেছে, আর বেশি সময় নেব না। আশেপাশে যারা আছেন কিছু 2-1টা গান শোনাবো, একটু সামনে এসে বসেন। তারপর আপনাদের নিয়ে আমার একটু কাজ আছে, কাজটাও সারাবো। ও আমার ভাইরা, রুহুল কুদ্দুস মিন্টু ভাই আজ 1 বছর ধরে আমাকে খালি কথা দিচ্ছে যে আসবে 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 আসবে, কিন্তু আসছে না। 1 বছর ধরে বলতেছে আসবে আসবে, আসে না। একটা আইফোন
আমার খুব শখ ছিল একটা আইফোন। তো আইফোন একদিন আমার রুল কুদ্দুস মিন্টু ভাই গল্প দিচ্ছে, ওনার এক ভাবি এসে বলছে আপনার হাতের আইফোনটা মনে হচ্ছে আপডেট মডেল, তা যদি তা বলছে ভাবি আপনার পছন্দ হলে নেন, অমনি আইফোন দিয়ে দিয়েছে। তাই বললাম আমরা তার ভাবি না, কথা কয় না। তবে এবার কাতারে গেলাম, যাওয়ার পরে কাতারে অনুষ্ঠান করার পরে আমার কিছু বন্ধু বান্ধব খুশি হয়ে একটা আইফোন কিনে দিয়েছে। খুশি হুজুর হলি লাভ আছে না নাই? হুজুর হলি খাওয়া ফ্রি, টাকা ফ্রি, আইফোন ফ্রি, মোটরসাইকেল ফ্রি, গাড়ি ফ্রি, বাড়ি ফ্রি, আর বউটা খালি একটু দেখে শুনে বিয়ে করতে হয়, ঠিক না বেটে? কারণ ওইটাও ফ্রি নিলে ঝামেলা আছে, সব ফ্রি নিয়ে যাবে না। তরিকুল ভাই আসছে, কারণ তরিকুল ভাই ফ্রি বিয়ে করে। আমার তরিকুল ভাই ইসলামিক সিটি টিভির মালিক, কয়েকদিন আগে আমার বিপদে ফেলে দিয়েছে। ভাইয়ের চ্যানেলে একটা ভিডিও গেছে, এক বাচ্চা শিশু এসে প্রশ্ন না কি দিয়ে গেছে, আমি সিটিটা পড়লাম, দেখি লিখা রয়েছে হুজুর আমি আপনার ওয়াজ শুনে আপনার খুব ভালো লাগে, আমার খুব পছন্দ আপনার আমি বিয়ে করতে চাই। সহ্য না করে পারা যায়? এইটা চ্যানেলের ছেড়ে আমার এত বিপদে ফেলেছে, সারা দেশের সমালোচনা আলোচনা। আমি আজকে বললাম এরকম সিটি যদি কেউ দেয় তাইলে আমি পড়বো যে সিটি ইসলামিক সিটি টিভির মালিক তরিকুলির আমি খুব ভালোবাসি, কিন্তু আমার পাত্তা দেয় না। ভাষাইতে পারছে ওর চ্যানেলের মালিকের, ভাষাইতে পারছে। আমার বুদ্ধি আছে না নাই? আপনাদের তরিকুল ভাই অত্যন্ত চমৎকার একজন মানুষ, সাতক্ষীরার ব্যবসায়ীর সন্তান। সাতক্ষীরায় বড় বড় বিল্ডিং গুলো উনাদের, ট্রাক আছে, বাস আছে, আর যত মাছ এই জায়গা থেকে অন্য জেলায় যায় সাতক্ষীরা থেকে সব উনাদের মাধ্যমে যায়। কিন্তু আল্লাহর কসম করে বলি আজ পর্যন্ত আমার 1 কেজি চিংড়ি মাছ দিতে পারল না। এ দুঃখ কনে থম? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না, ঠিক না বেঠে? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়ে নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়, ঠিক না বেঠে? নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে, বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন, তারা আবার চাই না দেশে কোরআনের আইন। এমন আছে না নাই? একটু হাত উঁচু করে বলেন আছে না নাই? ভয় করে? সাতক্ষীরার মানুষের তো ভয় থাকার কথা না স্যার, সাতক্ষীরার মানুষের ভয় থাকবে কেন? আর এনে স্যার নিজে সরাসরি বসে রয়েছে, আজকে তো কোনো ভয় নেই, ডাইরেক্ট খেলা হবে, ঠিক না বেঠিক? পাকা নৌকা ঈদের গোশ পুরো হয়েছে এখন। কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন, তারা আবার চাই না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি করছে মোদের ক্ষতি, কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। তাও আওয়াজ হইল, এই আওয়াজ দিয়ে কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই
কিছু সইতে পারি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। এমন মানুষ আছে না নাই? কোরআন পড়তেও ভাল লাগে, শুনতেও ভাল লাগে, কিন্তু মানতে ভালো লাগে, আছে না নাই? আবার ভালো তো লাগে না, লাগে না ওই পর্যন্ত থাকলে তো হইতো। হঠাৎ করে আবার বলে হুজুর, ও কথা বলতে গেলে মেলা সময় লেগে যাবে। তবে আর একটা বলি, সেটা হলো কোরআনের সাথে দ্বন্দ্ব করে, সংঘর্ষ করে, এমন আছে না? কোরআনের সাথে দ্বন্দ্ব করে, সংঘর্ষ করে, সংঘাত করে। আর আমরাও স্পষ্ট করে তাদের বলে দিতে চাই, কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তো পুরো নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা আজ বলতে গেলে, কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি। কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দি। কোরআনের কথা আজ বলতে গেলে, আর কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি। কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দি। হক কথা বললেই জ্বলে যায় গাব, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে যায় গাব, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমার স্থির করতে পাইছি ফিরি কোনো কিছু ভাবো। ওগো আমার ভাইরা, এই জায়গায় মাহফিলটা কাদের উদ্যোগে? রঘুনাথপুর সম্মিলিত যুব সমাজের উদ্যোগে। মাহফিলে আপনারা যারা এসেছেন, মাহফিলের খরচ আছে না নাই? খরচ আছে না নাই? কথা কয় না। পকেটে হাত ঢুকান, কই যুবকেরা যান, যার যা আছে দিয়ে দেন। সেটা তো বলবেন, তা না বললে খালি কালেকশনে যান, কালেকশনে যান। আমি গতকালকেও গেলাম ভোমরায়, একটা সঙ্গীত গায়, তার মধ্যে এসে কাটি করে, একটা কিছু বলতে যায় সেই কাটি করে। ভাই স্লিপ দেবেন সুন্দর করে, যে ভাই এই কাজটা করেন, এখানে আমরা তো আসছি করার জন্য, আমাদের যখন নিয়ে আসছেন আমরা তো কিছু করবো বলেই আসছি নাকি? একটা এর মধ্যে এসে ফাঁসান করে কানের মধ্যে, এর মধ্যে একটা কথা এখানে যদি ভালো পারেন তাহলে এসে বলেন। আমাদের বলতে গেলে আমাদের তো একটা স্কেল থাকে, একটা বলার, এটা তো মন চাইলেই কথা বলা যায় না, যায় একটা কথা বলার আধ্যাত্মিকতা থাকে, আল্লাহর তরফ থেকে ইলহাম আসে, কথা চাইলেই বলা যায় না। তাই যদি পারতো সবাই বলতে পারতো। ওগো আমার ভাইরা, মসজিদ কার ঘর? কার ঘর? আল্লাহর ঘরে দান করার দরকার আছে না নাই? এই কথাটা আমি বলতাম, সুন্দর করে বলার পরিবেশ তৈরি করতে হয়। গান্ডা গাছি তার মধ্যে এসে হুজুর আপনি কালেকশনে যান। কালেকশনে যাবো বলেই তো আসিছি, কারণ আমার বন্ধু দাওয়াত দিয়েছে তাই আসিছি। তা না হলে এই জায়গায় কবির বিন সামাদের চেহারাটাও দেখা যেত না। আল্লাহর কসম আজকেও বলেছি ভাই আমি না গেলে হবে কিনা, মাহফিল কমিটি সাক্ষী। এত সস্তা হুজুর হয় নাই। বাড়ি আমার যাওয়া আসার খরচ কমপ্লিট অর্থ বুঝ করে দেওয়ার পরে তারপরে আসি। এত সোজা মনে করবেন না, হুজুরকে এত সস্তা ভাবলে হবে না। লেখাপড়ার টাকা খরচ করে হয়েছে, মাগনা হই নাই। ভাইয়ের আমার ক্যামেরাম্যান কয় 500 টাকা দাও, এই মসজিদে ছাদ হবে, ফাউন্ডেশন হয়ে গেছে। আল্লাহর
আমার ঘরের জন্যে, আমার ভাইরা আমি এখানে রেখে যাই এই জন্যে আল্লাহ যেদিন ডাক দিবেন ওই দিন আমার জন্য যে জায়গাগুলো কান্নাকাটি করবে তার মধ্যে যেই সব জায়গায় আমার অর্থ থাকবে সেই সব জায়গাগুলো আমার জন্য কান্নাকাটি করবে। যেখানে আমার সিজদা থাকবে সেই জায়গাগুলো আমার জন্য কান্নাকাটি করবে। আমি ব্যক্তিগতভাবে এই মসজিদের কালেকশনে, মসজিদের এই ছাদের জন্য 500 টাকা করলাম দান। আমার আর কোন কোন ভাইরা আছেন 500, 1000, 2000, 5000, 10000, 5 ব্যাগ সিমেন্ট, 2 ব্যাগ সিমেন্ট, 3 ব্যাগ সিমেন্ট, 10 ব্যাগ সিমেন্ট দিবেন। নাম কি? মান নাম বলতে নিষেধ। 500 টাকা একজন আল্লাহর বান্দা দিল, আল্লাহ দানকে কবুল করে নাও। মা মারা গেছে, মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ তুমি দয়া করে। আর একজন কিডা গফুর, হ্যাঁ গফুর, আব্দুল গফুর মাস্টার, মা বাবার জন্য দোয়া চেয়ে 500 টাকা করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, মনের নেক বাসনা পুরা করে দাও। কিডা আমাদের একজন ভাই 500 টাকা দিয়ে গেল, আল্লাহ কবুল করে নেওয়ার একজন 50 টাকা আল্লাহ কবুল করো। ও আমার ভাইরা, এই ঢালাইয়ের জন্য খড় দরকার হয়, সিমেন্টের দরকার হয়, একটা ব্যাগ অন্তত সিমেন্ট দিবেন এমন আল্লাহর বান্দা একজন দেখতে চায়। আমার শ্রদ্ধাভাজন আশরাফ, অ্যাডভোকেট আশরাফুল আলম বাবু ভাই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। উনি টাকা দিলেন 5000 টাকা নগদ করলেন দান। উনি নিজের পক্ষ থেকে 5000 টাকা দিয়েছে আর আমাদের পক্ষ থেকে 5টা ব্যাগ সিমেন্ট ঢালাইয়ের সময় ইনশাআল্লাহ নারায়ে তাকবীর 5টা ব্যাগ সিমেন্ট এবং 5000 টাকা আল্লাহ দানকে কবুল করে নাও। রাজু ভাই কত প্রবাসে আছে? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো। অনেক বড় গান, আর একদিন এসে শোনাবো, টাকা দিয়ে নিয়ে আসলি এসে শোনাবো। 5000 টাকা আমার রাজু ভাই বিদেশে আছে, উনি দান করলেন। কিডা মৃত কিয়ামত দিন দফাদা ও দেশ কি করে ছেলে দেশ তাই কর ছেলে দেশে আজিবর রহমান, নারায়ে তাকবীর, আজিবর রহমান 1000 টাকা একটা বঙ্গবন্ধুর নোট করলো দান, আল্লাহ কবুল করে নেন। আর কিডা মহসিন মাস্টার 500 টাকা আল্লাহ কবুল করো। মহসিন মাস্টার আজকে সভাপতি, 500 টাকা দিলে মান সম্মান থাকে না? আপনি একটা কথা বলেন, অন্তত আমাদের বাংলাদেশের যে বড় নোট সেটা হলে 1000 টাকার একটা বঙ্গবন্ধুর নোট, অন্তত আর একটা 500 টাকা দরকার। মান সম্মান একদম খাই করে দিবেন দেখছি, আপনাকে সাতক্ষীরার ভাষা না খাই করে দেবে দেখছি। আর একজন 200 টাকা। কিডা আমার একজন আপা 2.5 মণ রাখতেছে, নাম বলতে নিষেধ করেছে। আপনার একজন আপা, নারায়ে তাকবীর। ওরে বাবা, সাতক্ষীরা কলার বাপ, বিশেষ করে সাতক্ষীরার মানুষ। কয়েকদিন আগে সদরে একজন সোনার গয়না দান করে দিল একজন বোন। আমার বউ যদি দিত তাইলে বাড়ি যুদ্ধ বেঁধে যেত। তার মানে সাতক্ষীরার মানুষ অনেক ভালো, আল্লাহ কবুল করে নাও। মালয়েশিয়া প্রবাসী মিজানুর রহমান, নারায়ে তাকবীর। মালয়েশিয়া প্রবাসী মিজানুর রহমান আজহারি, আজহারি ভাই তো মালয়েশিয়া থাকে। মিজানুর রহমান আজহারি ভাই নাম, এই গ্রামের মিজানুর রহমান মিজান, সে দিয়েছে 5000 টাকা। আর ওই মালয়েশিয়ায় আমার আজহারি ভাই আছে, আমার সভাপতি 1000 টাকা। আর সিমেন্ট দেবে কয়বার? কিডা তাড়াতাড়ি বলো। হেলাতলা মনিরুল বাবার নামে 1000 টাকা দিল, আল্লাহ বাবার কবরটাকে জান্নাতের মরিস তো বাবা ভালো করে না বললে আবার তো বুঝবেন না। আল্লাহ বাবার নামে দিল 1000 টাকা, মরে যেয়ে থাকলে ওরে একটা ক্ষতি করছি না। আরেকটা নারায়ে তাকবীর। রঘুনাথপুর আলহাজ ভাই, নাম কি? ও আলফাজ ভাই, সহ্য না করি পারা যায়। আলফাজ সেদিন বলছে একজন সব জেল, তো ওখানে বলছে, তাকে বলছে আবু জেল নাকি, বলছে না সব জেল। আমি বলছি আচ্ছা। আলী আলফাজ ভাই 2000 টাকার 2 কোন কেটে নোট করলো দান। আল্লাহ এই টাকা এখানে থাকলেও নিয়ে যাবেন না, শর্টফাট কাছে নিয়ে আসবেন, একটু দেখা যাক যে কত টাকা হচ্ছে। শর্টফাট করি আমরা নুবান না। 700 কেন 300 পালে গেছে 500, 700 দেব কি দাঁড়িয়ে দেখবেন, নাম প্রকাশ করে দিন। 700 হয় 300 দেবে নাই 500 দেবে, বুঝতে পারবো। আল্লাহ 700 টাকা নাম প্রকাশ করে নাই। একজন বোন নাম বলে নাই আইমন রড। আল্লাহ রডের দাম অনেক বেশি,
যে বোন দিল আল্লাহ তুমি তারপরে হয়ে যাও খুশি। আর একজন 500 টাকা দিয়েছে আল্লাহ কবুল করে নাও। আর মেম্বার নাম কি? মেম্বার মুখলিসুর রহমান 10,000। মেম্বার কই? ও মেম্বার আপনি ডাইরেক্ট রানিং মেম্বার না? তার শুধু 10,000 টাকা দিলে হয়, সাথে 10টা ভ্যাকসিন। আপনি এমপির লোক, এই ও তো এমপির কাছে আপনি এমপি ভালো পাবেন, আমি তো এমপির পক্ষে। তা ওই 10,000 টাকা 10টা ব্যাগ সিমেন্ট আল্লাহ রাস্তায়, আমি মেম্বার মানুষ। আল্লাহ নারায়ে তাকবীর। আমি খুশি, আল্লাহ খুশি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এরকম মেম্বার না হলে আমরা ভোট দেব না। ওই যে মহিলা 2.5 মনে কথা উনি 2.5 গুনতেছে, মোট 3। ওরে দেখো কপাল কাকে বলে, ওর যে স্বামী পেয়েছে সে তো ভাগ্যবান। মানে ও বেহেশতে না গেলে রড দিয়ে নিয়ে চলে যাবে। আল্লাহ কবুল করে বলেন আমিন। তাহলে দিল 2.5 মণ, আবার দেশে আধা মণ, কয় মণ হলো? 3 মণ। আল্লাহ কবুল করে নাও। আর একজন 550 টাকা রঘুনাথপুর মসজিদের সভাপতি আসানুর রহমান 1000 টাকা। আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আর একজন 20 টাকা, আর 100 টাকা, 120 টাকা। আর একজন কত 50 কিনা মরিয়ম 3 মণ রড। ওইটাই তো বললাম নাকি? এটা আলাদা আর একটা। আর ইসাক সর্দার 1000। ইসাক সর্দার 1000 টাকা। আর একজন 150 টাকা। আল্লাহ কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও। তারপরে এই যে আমার ভাইজানের হাতের মুঠোয় আবার 500 টাকার নোট। আল্লাহ কবুল করো, যে দিল নোট আল্লাহ তুমি তার বাড়িয়ে দাও ভোট। আমার মেম্বার 10,000 টাকা দিয়েছে, পাশাপাশি আবার 10 ব্যাগ সিমেন্ট। একটু তাকবীর দেওয়ার দরকার আছে না? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার মেম্বার সাহেব জিন্দাবাদ জিনা কত পান না, এরা স্লোগানও ভুলে গেছে। 1000 টাকা আমাদের প্রধান স্বেচ্ছাসেবক 1000 টাকা, প্রধান স্বেচ্ছাসেবক 1000 টাকা। মনসুর ও না দিলেও তো অসুবিধা নেই, মাহফিলে কাজ করতে হবে, দেবো নিলাম তাহলে। আল্লাহ কবুল করো আমিন। আনারুল মেম্বারের কিরা ছেলে, আনারুল মেম্বারের ছেলে বাবার নামে 1000 টাকা করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আল্লাহ আমার পারবি না, নাম পারবে না, পারবি না, সরস্বতীর নামে ও পারবি না, আমরা কাছে পারবে না, পারবি না। 500 টাকা, এই এত বিএনপির আমলের টাকা, এটা বঙ্গবন্ধু ছবি নেই, তাও নিলাম। আমার ভাই 500 টাকার তোর ভাই না একটা বোন, পারবি না। 500 টাকার নোট দিয়েছে আইয়ুব আলী 5,000। নারায়ে তাকবীর। আইয়ুব আলী কয় হাজার? 5,000 টাকা করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপন জনদের কবুল করে নাও। তারপরে বলেন আর কি ভাই? সাইফুল পিতামাতার জন্য 5,000 টাকা। সাইফুল নারায়ে তাকবীর। সাইফুল ভাই জিন্দাবাদ জিন্দাবাদ। আমার সাইফুল ভাই পিতামাতার জন্য 5,000 টাকা। খোদেজা খাতুন নারায়ে তাকবীর। আমার চাচা ক্যালকারি নোট নাম কি? কালাম ভাই। জাল কালাম কেন? আসল কালাম, আসল টাকা জাল না তো, টাকা অরিজিনাল। জাল কালাম হইতে পারে কিন্তু টাকা অরিজিনাল। 1000 টাকার একটা নোট করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখায়াত দিয়ে দাও, আপনজন যারা কবরে আল্লাহ কবরে শান্তিতে রেখে দাও। চাচা আল্লাহ তুমি ভালো জায়গায় দিবা, না দূর বিয়ের বয়স শেষ, আল্লাহ তুমি ভালোভাবে সুখে শান্তিতে বসবাসের তৌফিক দাও। বলেন আমিন। দাঁড়াতে এটা কইনি। খোদেজা খাতুন 2000 টাকা। আমার এক বোন আল্লাহ প্রিয় নবীর প্রিয় স্ত্রী বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে হাসরটা নসিব করে দিও। বলেন আমিন। এইবার বলেন দুই দিকে। কামাল হোসেন পিতার নামে 5,000 টাকা। কামেল হোসেন কামাল প্রবাসী কোন দেশে থাকে? দিয়া ডুডুডি মালয়েশিয়া, সায়াপুন ডুডুডি মালয়েশিয়া, সানাপুন সায়াডা চিড়িতা আগামা ইসলাম, ইসকারান saya sudah balik terapi Malaysia tapi makanangin ada siki-sikipi। বোঝা গেছে? যারা মালয়েশিয়ায় ছিল তারা বলতে পারে আমার ওই ভাই মালয়েশিয়ায় থাকে। আর একজন 70 টাকা কবুল করব। হ্যাঁ, জিয়ারুল ইসলাম ডিয়াপুন ডুডুডি মালয়েশিয়া, ডিয়াবাগি লিমারিবু 5,000 টাকা। আলহামদুলিল্লাহ 5,000 টাকা দিলেন। কামান আমার মালয়েশিয়ায় থাকে, পরিশ্রম করে। আর একজন 500 টাকা। নাম কি? নাম বলে নাই হুজুর। একজন অ্যাক্সিডেন্ট করেছে, 1000 টাকা দিয়েছে, 26 টাকা। একজন অ্যাক্সিডেন্ট করেছে, আহত অবস্থায় রয়েছে, সুস্থতার জন্য দৌড়ছে, 1,000 টাকা দান করেছে। নাম সাব্বির হোসেন। আল্লাহ তুমি তার সুস্থতা দান করে দাও,
আল্লাহ স্বাভাবিক জীবনে ফিরে আসার তৌফিক দান করে দাও, বলেন আমিন। তারপরে সেপাইয়ান ডুডুডি মালয়েশিয়া লাগি বাকি ডুইট কিতাব আমরা ডুইট জিয়াদ আলী খলসি কি করিস বিয়ে করিস 500 টাকা দিয়েছে, 500 টাকা দিয়েছে জিয়াদ আলী খলসি। আল্লাহ দানকে কবুল করো, নেক হায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। ওগো আল্লাহ তুমি দয়া করে আমার যে ভাই শিগগিরই হ্যালো করেন। হ্যাঁ তারা এক বস্তায় পিতা মাতা হয় অন্তত 2 বস্তা দিতে কর ভাই, কই কত তুমি 2 বস্তা ঠিক আছে না রয়ে থাকবে। আমার আব্দুল কাদের ভাই পিতা মাতার জন্য 1 বস্তা দিছিল, 1 বস্তা ভাগ করবো কি করে? 2 বস্তার দরকার আছে না নাই? পিতার জন্য দাঁড়ানিটা কয়ে নিন, পিতার জন্য 1 বস্তা, মাতার জন্য 1 বস্তা, 2 বস্তা সিমেন্ট করলো দান। আল্লাহ পিতা মাতার কবরকে জান্নাতের বাগান বানাও, বলেন আমিন। এবার বলেন তাড়াতাড়ি। বাসা রায়হান আল বাসা 5000 টাকা 10 কান মাটি অলরেডি দিয়ে গেছে। মাটি দেওয়ার দরকার নেই, সিমেন্ট দিলে হবে। হ্যাঁ নারায় থাকবে রায়হান ভাই 10,000 টাকা 5,000 টাকা 10 কান সিমেন্ট। আল্লাহ দানকে কবুল করে নাও, নেক হায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। ইটালি প্রবাসী, ওরে বাবা তো ভালো জায়গায় তার টাকা আর 5,000 দিয়ে দরকার। ইটালি থাকে পাটালি না ইটালি, ইটালি থাকে আমার ভাই। আর আপনাদের কলারওয়ার টালি ছিল বিখ্যাত, সেই টালি এখনো আছে না নাই? আছে তবে অল্প। কলারওয়ার টালি আমাদের ঘরেও লাগানো ছিল, লেখা থাকতো সুধীর পাল কলারওয়া, মনে আছে টালির কথা? এখন তো ছাদের ঘর, টালির কথা মনে থাকার কথা না। কলারওয়ার টালি ছিল আমাদের, টালির ঘরে ছিল, ওই টালির ঘরে শুয়ে থাকলি ওই পড়তাম। তারপরে বলেন কিরা আখতারুজ্জামান কি করি বেড়ে গেছে 2 বস্তা সিমেন্ট। নারায় থাকবে আখতারুজ্জামান কয় বস্তা? 2 বস্তা সিমেন্ট। আল্লাহ দানকে কবুল করে নে, খায়াত দাও, মনের স্বপ্ন পুরা করো, আপনজনদের কবুল করো। তারপরে আর কিডা? ময়না বাপের নামে 2 বস্তা মাটি। আমার সোনার ময়না পাখি বাপের নামে 2 বস্তা গো দিলে তুমি মাটি রে আমার সোনার ময়না। কে ময়না? কয় বস্তা? 2 বস্তা কি মাটি? মাটি মানে সিমেন্ট। আল্লাহ কবুল করো। কামরুল অসুস্থ 100 ডাক্তারের ফি লাগে 500-700 টাকা, 100 টাকা হইবা। আল্লাহ কবুল করে। গরিব মানুষ 100 টাকা হোমিওপ্যাথি ওষুধে 100 টাকায় হয় না, হয় না ভাই। আল্লাহ চাইলে টাকা না দিলেও সুস্থ করার মালিক আল্লাহ আছে না নাই? আল্লাহ তুমি 100 টাকা দিলে অসুস্থ মানুষ সুস্থতা দান করে দাও। কষ্ট কি ছাড়াই 2 বস্তা সিমেন্ট। এই দেখো ওর আরো 2 বস্তা দিলি ভালো হয়, ওর কাছ তো অসুবিধা নেই। এই ভ্যান আলারাই ভালো মানুষ, এখানে অনেক আছে ভ্যানে ছড়িয়েছে তত দিয়ার নাম সাল্লাহ। ওই ভ্যান ধরেন এটা কইয়ে নিতে, ভ্যান আলা দিয়েছে আপনার, এটা কইতে হবে। নারায় থাকবে। অনেকেই বলবে যে অ্যাডভোকেটের তাকবির দিলেন, চেয়ারম্যানের তাকবির, ভ্যান আলা দিয়ে কইলে মানে তাকবির হইল না, ওইটারও তাকবির দরকার আছে না নাই? নারায় থাকবে। ভ্যানওয়ালা 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 হ্যাঁ একটু জিন্দাবাদ, কিন্তু চালানোর সময় দেখে শুনে চালাবা, ফুসফাস করে ঘুরাও আর আমরা বিপদে পড়ি। 2 ব্যাগ সিমেন্ট করলো দান, আল্লাহ কবুল করে নেন, মনের নেক বাসনা করে দেন। এই 500 নিয়ে হাবিবুর রহমান যুক্তিবাদী 500 টাকা, যুক্তিবাদী না কিন্তু হাবিবুর রহমান দিল। আল্লাহ 5000 টাকা। সাদ্দাম হোসেন না ওই পাকিয়া বুশ মারি ফেলে, ও ভাই তো সাদ্দাম, তাও ভালো। আমরা বলি বুশ মারি ফেলে তো আসলো কার? সাদ্দাম হোসেন ভাইপো, ওই আমি ইরাকের ডানা, আমার সাদ্দাম হোসেন ভাইপো। কয় হাজার দিলে? 5,000। নারে থাকবে 5,000 টাকা করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নে খায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। পিতা মাতা যারা বেঁচে আছে নে খায়াত দাও, আপন জন যারা কবরে কবরগুলো জান্নাতের বাগান বানাও। দানকারীরও পিতা মাতার সুখে রেখো কবরে, নূরের টুপি পরে আল্লাহ তুলিও জাসুরি, বলেন আমি। আল্লাহর ঘরের জন্য যারা দান করছেন, আমরা কেউ থাকবো না, চলে যাবো চিরজনমের মতো বিদায় নিয়ে। অন্ধকার কবরে পাড়ি জমাবো। যে আয়াতে কারিমা পড়েছিলাম,
ওই দিন হাত আল্লাহর সাথে কথা বলবে, পা আল্লাহর সাথে কথা বলবে। এই হাত বলবে আল্লাহ, এই হাত দিয়ে মসজিদে টাকা দান করেছিল, সিমেন্ট দিয়েছিল, এই হাত দিয়ে রড দিয়েছিল, এই হাত দিয়ে বালু দিয়েছিল, এই হাত দিয়ে তোমার ঘরের জন্য কষ্ট উপার্জিত পয়সাগুলো দান করেছিল। আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আমার আল্লাহ এমন দয়ার আল্লাহ, এই হাতের সাক্ষ্য নিয়ে আপনার আমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিয়ে জান্নাতের বাসিন্দা বানিয়ে দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। হামিদ মোড়ল এক বস্তা সিমেন্ট, আল্লাহ জানকে মোড়ল মানুষ এক বস্তা কেন? পদবী মোড়ল, আমার পদবীও মোড়ল, আমরা মোড়ল গোষ্ঠীর লোক। মনিরুল পিতা মকসেদের নামে, নারায়ে তাকবীর। মনিরুল পিতা মকসেদের নামে 2 বস্তা সিমেন্ট করলো দান। আল্লাহ পিতার কবরকে জান্নাতের বাগান বানাও। আল্লাহ পরকালের ময়দানে জান্নাতের সিঁড়িতে দেখা সাক্ষাতের ব্যবস্থা করে দিও। এত দেখ আমার মা বোনেরা কেউ কথা কয় না কেন? মা বোনেদের টাকার কি অভাব হয়ে গেছে? আমার মা বোনেরা রে জানি 2টা মাটি আপনাদের এখানে যেটার মাটি বলে আমাদের ওখানে সিমেন্ট বলে। আল্লাহ দানকে কবুল করে নাও, নেফাত দাও। আল্লাহ পঞ্চমদের কবুল করে নাও, সন্তান সন্ততিদেরকে মানুষের। মফিজুর মোল্লাপাড়া 500 টাকা। আল্লাহ তুমি মোল্লাদের সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করে দাও। ও আল্লাহ এই দানের ওসিলায় মনের নির্বাচনা পুরা করে দাও। আমাদের ভাই মসজিদের প্রতিবেশী ভাই 20,000 টাকা দিতেছে, 30,000 টাকা দেবে, আরো 30,000। মাশাআল্লাহ। কইছে ভাই? মালয়েশিয়ায়। সুম্মা ওরান ডুডুডি মালয়েশিয়া। আমার কান সবাই আমার বন্ধু, কাওয়ান মানে বন্ধু। ওরা মালয়েশিয়ায় আছে, বেশি বেশি টাকা দিচ্ছে কারণ আমিও এক সময় মালয়েশিয়াতে ছিলাম। মালয় ভাষায় এখনো দক্ষতা আছে, কথা বলতে পারবো, আর শোনাইতে পারবো। আগে দিয়েছে 20,000, এইবার দেবে 20,000। 20,000 না 30,000? আগে দিয়েছে কত? 20,000, এবার দেবে 20,000। মালয় ভাষায় বলে 20,000, আর দেবে 30,000 মানে 30,000। 30,000 দুই ডিয়ামাও বাগি মসজিদের জন্য। আল্লাহ তার দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও। প্রবাসে সকল মুসিবত মুক্ত রেখে দাও। আল্লাহ আয় রুজিতে বরকত বাড়িয়ে দাও। বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের জন্য আবুল বাশার পিতার নামে 1 বস্তা মাটি, হাও হাত পাতে। আবুল বাশার পিতার নামে 1 বস্তা সিমেন্ট করলো দান। কিন্তু মা বোনদের মধ্যে যাওয়ার কি কোনো লোক নাই? মা বোনেরাও তো দেবে। মা বোনদের মধ্যে প্যাকেট যাচ্ছে, খাতা নিয়ে যান, কলম নিয়ে যান। অনেকেই নগদ দেবে, আবার অনেকেই বাকি দেবে। হাত তুলে মা হুজুর কি কইছেন? ইদ্রিস 4 বস্তা মাটি। হ্যাঁ ইদ্রিস ভাই কই? 4 বস্তা মাটি। কই সে সাইড দেবে কেন? আচ্ছা আচ্ছা। এই ইদ্রিস ভাই 5 বস্তা লেখেন। আমার ভাই যুবক মানুষ 100 টাকা করলো দান। আল্লাহ কবুল করে নাও, ভালো জায়গায় বিবাহের ব্যবস্থা করে দাও। বিয়ে সাইড দিলে হয়ে গেছে। কি রাম লাগে এখন, দুয়াটাই নষ্ট হয়ে গেছে। আলামিন গাজী মালয়েশিয়া প্রবাসী 500। আলামিন গাজী মালয়েশিয়া প্রবাসী 500। 500 না 5,000? মালয়েশিয়া থেকে 500 টাকা দিলে মান সম্মান থাকে। ওই নতুন, অসুবিধা নেই। মালয়েশিয়া প্রবাসী 500 টাকা নতুন গিয়েছে বারুডিয়া পিছানা। এই জন্য 500 টাকা দিয়ে আল্লাহ কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও। তারপরে আর কোন লেখেন? আব্দুল হাই 2 বস্তা সিমেন্ট। আগে 4 বস্তা, স্যার ওটা 5 লেখেন। নাম কার বলেন? ইদ্রিস। হ্যাঁ ইদ্রিস ভাই। ইদ্রিস ভাই 5 বস্তা। মাইকি বলি দিলাম 5 বস্তা, না দিলে 1 বস্তা আমার কাছ থেকে। ভ্যানালা সরকার 2 বস্তা মাটি। ভ্যানালা সরকার আজকে ভ্যানালা না দেবে, অন্য লোকের দেওয়ার দরকার নেই। আল্লাহ ভ্যানালাদের দান কবুল করে। বলেন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভ্যানওয়ালা আমার ভ্যানওয়ালা ভাই 2 ব্যাগ সিমেন্ট দিলেন। আল্লাহ দানকে কবুল করে নাও। মা বোনেরা সোনার চেন এক জায়গায় পাইছিলাম, সারা দেশে গেলি বলে হুজুর আপনি এমন কালেকশন করেন, সোনার চেন ওঠে, কিন্তু আর কোনো জায়গায় পাইলাম না। আজকে মসজিদের জন্য একটু নাকের দুল, কানের ফুল খুলে দেওয়ার মতো তেমন কেউ আছেন নাকি? নাকের ফুল তো বেশি দাম না, ওই নাক ফুল 400, 500, 1000 টাকা নেয়। ওই একটা যদি খুলে পাঠাই দিতে পারেন আজকেও মনে হয় ভাল লাগবে। নজরুল সাহেব ও সাহেব না, এই দবাদার নজরুল সাহেব 2000। নারায়ে তাকবীর। আমার নজরুল ভাই 2 বস্তা 2000 টাকা করলেন দান।
আল্লাহ কবুল করে নেন, আপন জনদের হায়াত বাড়িয়ে দেন আল্লাহ। আপন জন যারা রিপন 2 বস্তা মাটি, রিপন 2 বস্তা মাটি আল্লাহ কবুল করো, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আর মনে কাছে রিপন হলেও দেবে কি করে? আব্দুল হাই 2 বস্তা আল্লাহ কবুল করে নাও, আপন জন যারা কবরে কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। আল্লাহ তোমার কাছে কাজ করে ফরিয়াদ করি, মাওলানা মানুষ দেবে কেন? তো জান্নাতে শর্টকাটে যাইতে পারবে। আমার মাওলানা মানুষ কই? মাওলানা আয়ুব হোসেন 1000 টাকা দিল, এখানে মাওলানা দিল, ভ্যানওয়ালা দিল, রিক্সাওয়ালা দিল, মা বোনেরা দিল, কিন্তু এখন পর্যন্ত আমার আওয়ামী লীগের ভাইদের পালাম না, যুবলীগের ভাইদের পালাম না, ছাত্রলীগের ভাইদের পালাম না। আর বিএনপির কথা কি বলবো? ওরা তো দৌড়ের পরে আছে, ওটা বাদ। হ্যাঁ, দুইটা একসাথে বলবো, একটা বলি, কোনটা বলবো? সিরাজ বেকারি 2 বস্তা আল্লাহ বেকারিতে যেন বরকত হয়, মাল সামানা গুলো ভালো মাল যেন দিতে পারে, মানুষ যেন এই বেকারি রুটি বিস্কুট যা বানায় খাইতে পারে আল্লাহ কবুল করো। তারপরে মিজান জামাই 1 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করো, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরো করে দাও, আপন জনদের কবুল করে নাও আল্লাহ। মসজিদের জন্য যে কল্যাণ বাড়িয়ে দাও সম্মান, মা বোনের একটা নাকের ফুল কানের দুল, আপনাদের কাছে একটু দাবি জানালাম, কিডা? মালিক আব্দুল মালিক ভাই 1 বস্তা সিমেন্ট করলো দান আল্লাহ, বাড়িয়ে দাও সম্মান। মা বোনেরা একটু নামটা লিখে যদি পাঠিয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি দোয়া করে দেব। পাশাপাশি আপনি দ্বিতীয় কোন ব্যক্তি হবেন যে মাহফিলে সোনার গহনা দান করিয়েছেন। প্রথম ব্যক্তি একজন হয়ে গেছে, দ্বিতীয় ব্যক্তি কোন আল্লাহর বান্দা হবে, কোন জায়গায় হবে জানি না। ওয়ালাহি কাজির হাটে এমন কি কেউ নেই যে প্রেমিক নাকে তা দান করিয়েছে, এরকম কি? ওইটা তার কত দিয়ে দেওয়া যায়। হঠাৎ করে আনিসুর রহমান 2 বস্তা করলো দান আল্লাহ, বাড়ি দাও সমান হুজুর। ভালো মানুষ, কিন্তু নাম বলতে নিষেধ করি, টাকা কিন্তু কারণ যে পরিমাণ লোডশেডিং পড়ে ও সামনে আসার দরকারও নেই, নাম বলার দরকার নেই, ঠিক না বেটে? যে পরিমাণ লোডশেডিং ওরা তো বুঝতেই হবে না যে ঢাকাতে সমস্যা কবে ম্যানেজার কারেন্টের খুঁটিতে উঠেছে যে কাকুর নিয়ে দাঁড়িয়ে দাম তো আজকে একটু পাবো, কারেন্ট থাকে না তো আসলে কি হতো? আমার পল্লী বিদ্যুতের ম্যানেজার সাহেব গুনতে নিষেধ করেছে, তবে অনেকগুলো টাকা দিয়েছে। আন্দাজ করে বলছি 1000 টাকারও বেশি আছে এখানে, আর কাজ করার সময় আরো দেবে। আল্লাহ রাব্বুল আলামিন দানকে কবুল করে নাও, আর বাংলার জমিনে কারেন্টের লোডশেডিংটা যেন কমাইতে পারে তৌফিক দিয়ে দাও, বলেন আমিন। তারপরে আর কি আছে? দফাদার পাড়া তরিকুল 2000 টাকা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দফাদার পাড়ার তরিকুল 2000 টাকা করলো দান আল্লাহ, বাড়িয়ে দাও সম্মান, খায়া দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, পঞ্চমদের কবুল করে নাও। তারপর বল তাড়াতাড়ি। মাননীয় সংসদ সদস্য 1 লক্ষ টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইরা আমার, যদি কেউ সাইদির কণ্ঠে ওয়াজ করে ভালো লাগে না? লাগে না? কথা হয় না? ভালো লাগে না? লাগে না? আজহারি ভাইয়ের কণ্ঠে যদি ওয়াজ করে ভালো লাগে না? লাগে না? আমির হামজা ভাইয়ের কণ্ঠে যদি ওয়াজ করে ভালো লাগে না? লাগে না? আমার কণ্ঠের মধ্যেও আল্লাহ কিছু কারিশমা দিয়েছেন। এখন যে টাকাটা দিয়েছে এই কথাটা না বলে পাচ্ছি না। আমাদের শ্রদ্ধা ভাজন শোনাবো না, পিতা মাতার নামে 500 টাকা। 500 টাকা জানি এমন ভাগ করলেন 5000 টাকা। মুরগি ডিম পাড়ে একটু, অথচ আওয়াজ মানে এক আওয়াজে মনে হয় আজকে 3য় বিশ্বযুদ্ধ জয় করে আসি। আর একটা গরুর বাচ্চা এত বড়, হাতির বাচ্চা এত বড়, অথচ কোনো আওয়াজ শোনা যায়, অসুবিধা নেই। 500 টাকা একেবারে খারাপ না, এটা এমনি উদাহরণ দিলাম। পুরোদের ডাকার সমস্যা ছিল, মানে এমন ভাবে ডাকতেছে মনে হচ্ছে আমার 5 কোটি টাকা নিয়ে বসে দিয়েছে। আল্লাহ কবুল করো। তো এই কথা কেন বলছিলাম যে যদি সাইদের কণ্ঠে, আজারির কণ্ঠে, হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুরের কণ্ঠে যদি ওয়াজ করে ভালো লাগে। আমারও আল্লাহ রাব্বুল আলামিন কণ্ঠের মধ্যে কিছু কারিশমা দিয়েছে না দেয় নাই? আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব ফিরোজ সাহেব, উনি 1 লক্ষ টাকা দান করেছে। আল্লাহু আকবার বলবেন না? জোরে বলেন আল্লাহু আকবার। কত লক্ষ টাকা? আমার মাননীয় সংসদ সদস্য জনাব ফিরোজ আহমেদ
সংসদ সদস্য, উনি 1 লক্ষ টাকা দান করেছেন। আল্লাহ দানকে কবুল করে নাও, বলে না আমি। এমন এমপির দরকার আছে না নাই, যে এমপির মসজিদের সাথে সম্পর্ক থাকবে, যে এমপির মাদ্রাসার সাথে সম্পর্ক থাকবে, যে এমপির আল্লাহ ও তার রাসূলের সাথে সম্পর্ক থাকবে। আমরা সেই এমপি চাই, যে এমপি যাত্রার সাথে সম্পর্ক থাকবে, সেই এমপির আমাদের দরকার না। সুতরাং আমাদের এমপি যেহেতু মসজিদের জন্য 1 লক্ষ টাকা দিয়েছেন, আগামীবার ভোটে দাঁড়াইলে আমরা আপনারা সবাই ভোট দেব ইনশাআল্লাহ। তবে নৌকা আনা লাগবে। মামুন 2 বস্তা সিমেন্ট, মামুন ভাই 2 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরো করে দাও, আপনজনদের কবুল করে নাও। আল্লাহ এমপি সাহেবের পরিবার পরিজনকে কবুল করে নাও। গতকালকের মাহফিলে এমপির ছেলে ছিল, তবে আপনাদের এখানে না ভোমরা, মনে হয় সাতক্ষীরা 3 নম্বর আসনে। ভোমরা 3 নম্বর না স্যার? ভোমরা 3 নম্বর, 2 নম্বর, সাতক্ষীরা 2 নম্বরের ওখানকার এমপির ছেলে এসেছিল। এমপি সাহেব অসুস্থ ছিল, আসতে পারে না, সেখানেও মসজিদের জন্য অনেক টাকা দিয়েছে। নাম কি ভাই আমার? জাকির ভাই। অসুস্থ মনে হলো, 200 টাকার একটা নোট করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান লেখা দিয়ে দাও। শরীফুল 10 বস্তা মাটি, টাকা ধরে রেখেছেন। টাকা শরীফুল 10 বস্তা সিমেন্ট, নারায় তাকবীর। কয় বস্তা? 10 বস্তা সিমেন্ট। আল্লাহ দানকে কবুল করে নাও, লেখা দিয়ে দাও। মা বোনেরা এখনো দিলে না, মা বোনদের মনটা কেন বলে না? ওরা নিষ্ঠুর, এতটাই নিষ্ঠুর। এক ব্যাংকার বলতেছে, যত পুরুষ এসে ব্যাংকে অ্যাকাউন্ট করে নমিনি দেয় 90% তাদের বউদের, কিন্তু কোন নারীরা যদি অ্যাকাউন্ট করে 2%ও নেই যে স্বামীকে নমিনি দেয়। হয় মাকে নাই, বাবাকে নাই, ভাইকে দেবে, কিন্তু স্বামীর নামে নমিনি দেবে নারী। ঠিক না বেঠে? মশিয়ার ভাই ব্রজবাক্সা 2 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, পঞ্চমদের কবুল করে নাও। তারপরে কিডা? আশিকুর রহমান মুমতাজ আমাদের ভাই, পুলিশ। নারায়ে তাকবীর। আশিকুর রহমান ভাই, আশিকুর রহমান ভাই, আশিকুর রহমান মুমতাজ, আশিকুর রহমান মুমতাজ ভাই 5000 টাকার 5 খান বঙ্গবন্ধুর কেটে নোট দান করলো। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও। আল্লাহ পুলিশের চাকরি করে, আল্লাহ তুমি প্রমোশন দিয়ে দাও, ভালোভাবে যেন চাকরি করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আয় রোজগারটা বাড়িয়ে দাও, বলেন আমিন। অনেক যুবক বলবে, হুজুর আমাকে তো তেশ মারি দিলেন। কথা কয় না, বাইক নিয়ে গেলে আসে না নাই? কুরবান ভাই, কুরবান ভাই নিজের নামে 1 বস্তা, মেয়ের নামে 1 বস্তা, মা বাবার নামে 2 বস্তা, 4টা বস্তা সিমেন্ট করলেন দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখায়াত দিয়ে দাও। সামনে আসছে কুরবানির ঈদ। আল্লাহ রাব্বুল আলামিন কুরবান ভাইকে গোপুর মিস্ত্রি 1 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করে, নেখায়াত দিয়ে দাও। আল্লাহ পঞ্জন যারা কবরে কবরগুলো জান্নাতের বাগান বানাও। হাবিবুর মিস্ত্রি 2 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করো। হাবিবুর মিস্ত্রি 2 বস্তা সিমেন্ট, তো ওইটাই তো কলাম, হাবিবুর মিস্ত্রি 2 বস্তা সিমেন্ট। আল্লাহ রাব্বুল আলামিন ভাই দরবাদার কি করিস? 2 বস্তা সিমেন্ট, ও 2 বস্তা, 2 বস্তা সিমেন্ট। ধানার মিস্ত্রি, ব্যানার মিস্ত্রি দেখছে আমার। আমি আগেই বলেছি, আওয়ামী লীগের ভাইদের পালাম না, যুবলীগের ভাইদের পালাম না, অথচ আমি দোয়া করে দেব আপনাদের পদ পদবি বেড়ে যাবে। উপজেলা নির্বাচন করবে, প্রতীক নেই, তাতে কি, যে কয়জন টাকা দেবেন দোয়া করে দেবো, তার মধ্যে একজন অবশ্যই পাশ করবে। কাকলি 2 বস্তা সিমেন্ট, কাকলির 2 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করো, নেখায়াত দাও। আমাদের মনকে আল্লাহ কবুল করে নাও। ও আল্লাহ, আপনজন যারা বেঁচে আছে তাদের হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ যারা কবরে কবরগুলো জান্নাতের বাগান বানাও। একজন বোন নাকের ফুল এখনো দিতে পারলো না, কানের দুল দিতে পারলো না, কেমন ওয়াজ করলাম সারাদিন ধরে। কমিটির লোক এখন একটু ভিতরে যাবে, তার আগে আপনাদের কাছে যদি একটু হাত বাড়া। এই সামনে থাকা মানুষ অনেকে অনেক গ্রামের, একজন নাম লেখান নাই, 5 জন মানুষ 5টা বস্তার নাম লিখাই দেবেন। কোন আল্লাহর বান্দা আছে? একজন দাঁড়ায় যান, 5 বস্তার মধ্যে একজন। কোন 5 জন? হ্যাঁ, কান্দুল দাবাদার 2 বস্তা। আমার সামনে বসা 5 জন মানুষ চাই 1 বস্তা করে সিমেন্ট দেবেন। আর যারা মোটেও দেবেন না, পকেটে যা আছে দিয়ে দেন, বিড়ি, সিগারেট, গ্যাস লাইট সব করে আমরা পাইছি। নাম বলে না,
500 টাকা আল্লাহ কবুল করে নাও। কি প্রবাসী? আরিজুল মালয়েশিয়া প্রবাসী 5 বস্তা সিমেন্ট করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান দেখায় দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আমার যুবকেরা গেছে ভিতরে, কেউ মারুম করবেন না, পকেটে যা আছে দিয়ে দেবেন। বিড়ি সিগারেট থাকলেও দে, গ্যাস লাইট যা আছে দেন। মহিলা প্যান্ডেলে আমি যাবো, ও তাই কর, মানে এমন কাছে মনে হয় আমি আল্লাহ আমার মা বোনদের মনটা নরম করে দাও। একজন মা বোনও পাইলাম না, সাতক্ষীরায় এক ভরে শোনাচ্ছেন দিলে, আর এখানে এসে ওই নাকের ফুল কতই বার ওজন দিয়ে আবার পরে হুজুরের কাছে ফোন করি নাই, টাকা চেয়ে নিয়ে নিতেন, তাও তো একটু মান সম্মানটা রাখতেন। এমন মা বোনেরা কি নাই? 500 টাকার একজন বান্দা দিয়েছে, কবুল করে নাও, নেখায়াত দাও, মনের শব্দ পুরা করে দাও, আপন জনদের কবুল করে নাও। এই সামনে থেকে 5 জন 5 বস্তা সিমেন্ট দেওয়ার মতো কি এরকম নাই? একজন বান্দা একটু হাত উঁচু করে যদি বলতেন একটা ব্যাগ সিমেন্ট দেব, 500 টাকা দাম, মাত্র 500 টাকার এক বস্তা সিমেন্ট আল্লাহর ঘরের জন্য দিয়ে যাবে, এমন কোন আল্লাহর বান্দা কি সামনে নাই? বর্তমান মসজিদের যে কমিটি, এই কমিটির সভাপতি ছেলে 10 বস্তা সিমেন্ট নারায় থাকবে। আল্লাহ আমার ভাইজানের দানকে কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপন জনদের কবুল করে নাও। 5 জন মানুষ চাইলাম দেওয়ার মতো পাইলাম না। লিয়াকত আলী 500 টাকা করলেন দান, আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন করে দাও, আপন জনদের কবুল করে নাও। কিরা? 70 মেম্বার। কোন কাটি? সোয়াঙ্গার কাটি। কি করিস? 2 বস্তা মাটি সোয়াঙ্গার কাটি। আল্লাহ মেম্বার সাহেবের দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। সামনে থেকে 5 জন মানুষের কাছে হাত বাড়াইলাম, একজন মানুষও পাইলাম না, একটু সাহস করে বলে একটা ভ্যাকসিমেন্ট দেবো। কোন আল্লাহর বান্দা আছেন? এই গ্রামে বাড়ি না, অন্য গ্রামে বাড়ি, তাও একটা সুবহান আলী সর্দার 200 টাকা আল্লাহ কবুল করো। আবার মিস্ত্রি শরীফুল মিস্ত্রি, পিতা নাই মাতা নাই, 5 বস্তা সিমেন্ট, মিস্ত্রি মানুষ, আল্লাহ সিমেন্ট নিয়ে কাজ করে থাকে। আল্লাহ তাআলা দানকে কবুল করে নাও, পিতা মাতার কবর জান্নাতের বাগান বানাও। একজন মিস্ত্রি 5 ব্যাগ সিমেন্ট দিতে পারলো, অথচ এখানে এত মানুষ, প্রায় 1000 খানেক মানুষ আছে, 5 জনে 5টা ব্যাগ সিমেন্ট দেবে, এরকম সাহস করে কেউ বলতে পারলেন না। এমন মানুষ কি 5 জন পাওয়া যাবে না? একটু হাত উঁচু করে বলবেন 1 বস্তা সিমেন্ট দেবো, আছেন? 1 বস্তা। এই যে একজন পাওয়া গেল, ওই একাই 5 তালা। আমি সামনে চাইলাম, উনি একটু অ্যাঙ্গেলে, এই জন্য দিয়েছে, অ্যাঙ্গেল থেকে একাই 5 বস্তা। আব্দুর রশিদ ভাই আমার 5 বস্তা সিমেন্ট দিলেন, আল্লাহ দানকে কবুল করে নাও। পিতা মাতা, দাদা দাদি, নানা নানি যারা কবরে ঘুমানো, কবর জান্নাতের বাগান বানাও। ছোট চাচি, ছোট চাচির ছেলে মায়ের নামে 600 টাকা করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান, মায়ের কবর জান্নাতের বাগান। কিরা? রুহুল আমিন দিগম্বর নানা নানির নামে 5 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, পঞ্জনদের কবুল করে নাও। আমার সময় অনেক আগে শেষ হয়ে গেছে, হুজুর নিয়ে চলে আসেন, আমি ছেড়ে দেবো, কিন্তু 5 জন মানুষ চাইলাম। বাবু ভাই 1 বস্তা সিমেন্ট, বাবু তুমি খেয়েছো, সেই বাবু ভাই আমার 1 বস্তা সিমেন্ট করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান, মনের স্বপ্ন পুরা করে দাও, আপন জনদের কবুল করে নাও। তারপরে সোহাগ কুমারাঙ্গা 5 বস্তা, কুশারাঙ্গা 5 বস্তা সিমেন্ট, নারায় থাকবে। সোহাগ কুশারাঙ্গা 5 বস্তা সিমেন্ট দিলেন আপনি, আমি সামনে 5 জনের চাইলাম, 5টা ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো পাইলাম না। ভাইরা আমার, মুসলমানেরা সচেতন হও। মধুখালীতে মুসলমানদের উপরে হামলা, 2 জন সহদের ভাই মারা গেল, এর বিরুদ্ধে কোন আন্দোলন প্রতিবাদ দেখা গেল না। আজও কালো এই মুসিবত আমার আপনার জন্য অপেক্ষা করছে। মন্দিরে মন্দিরে আমরা দেখছি তরবারি নিয়ে, এই যে আমার কাছে ছবি রয়েছে, চাপাতি, কুড়াল, রান্দা, এইসব ছুরি নিয়ে মন্দিরে মন্দিরে স্লোগান। এটা কি সংকেত দেয়? আর আমাদের যদি হেফাজতে ইসলামের কেউ ঘোড়ার পরে চড়িয়ে মিছিল করে, তারও অ্যারেস্ট করা হয়। বলেন সুবহানাল্লাহ।